শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি উপলক্ষে আয়োজিত আদিমশান মুরাদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সভাপতি, অত্র এলাকার এই কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ৩ নং চিকনবাহার ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত ইউপি সদস্য, সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিউল আলম সাহেব, আজকের মাহফিলের মেহমানে আলা, অত্র এলাকার এই কৃতি সন্তান মুনাজার আহলে সুন্নাহ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ রেজাউল করিম হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত খতিব আলিফ জামে মসজিদ সিডিআর টেক শিকলবাহা কর্ণফুলী চট্টগ্রাম, সঞ্চালনায় দায়িত্বরত আলিফ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও মুয়াজ্জিন হযরত শাহ সুফি সৈয়দনা আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাইহির সম্মানিত বংশধর হযরত মাওলানা ইসমাইল আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আমার ডানে বামে এতক্ষণ যাবৎ অত্তর এলাকার আর একজন মুরব্বী জনাব আলহাজ জামাল সওদাগর সাহেবও উপস্থিত ছিলেন। হয়তো উনি মুরব্বী মানুষ, শরীর কাভার করতেছে না, এতক্ষণ পর্যন্ত আমাদের মাহফিলে সময় দিয়েছেন। আমার ডানে বামে যে সকল, আমার সামনে মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ছোট ভাই ও বোনেরা, পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই রব্বুল আলামিন আমাদেরকে আমাদের 50 বছর, 30 বছর, 80 বছর হায়াতি থেকে কিছুটা সময় আজকের এই রকম একটা পবিত্রতম জায়গায়, পবিত্রতম সময়ে, পবিত্রতম মজলিসে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। প্রত্যেকে শুকরিয়া আদায় আল্লাহর দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। অপরাপর দু জাহানের বাদশা নবী সরকার দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করে রব্বুল আলামিনের দরবারে আমার রাসূলের শুকরিয়া আদায় তার একবার বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি গুনাহগার, আমার কোনো ধরনের ইলমও নাই, কোনো ধরনের আমলও নাই, কোনো ধরনের উপযুক্ততাও নাই। আমার পূর্বে আপনাদের সুপরিচিত অত্র এলাকার এই সন্তান এবং হুজুরের শ্রদ্ধাভাজন আব্বাজানের বিষয়েও আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত সুন্দর একজন আলেমে দ্বীনের চৌবতে রয়েছেন। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আপনাদের দরকার, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে যেইগুলো দরকার, আমার মনে হয় ওয়াজ যা দরকার হুজুর করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে অপুরন্ত বরকত দান করুক। প্রত্যেকে বলো না। আমি ছোট হিসেবে, যেহেতু আমি গুনাহগার, হুজুর আপনাদের খেদমত করেছেন, আমিও কয়েকটা সুযোগ যেহেতু পেয়েছি, কয়েকটা কথা আজকে আর একটা খুশনসিব, আজকে সম্মানিত সভাপতি আল্লাহর ঘর হানায়ে কাবার মেহমান বনে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার ওসিলায় আমাদের প্রত্যেককে কবুল করুক। প্রত্যেকে বলো না আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার যে সকল ভাইয়েরা এই রকম একজন
ব্যক্তিকে আজকের মাহফিলের সভাপতিত্ব দান করেছেন, যারা হাজী সাহেব রয়েছে তাদের কপাল এবং পায়ের দিকে থাকানোর কথা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ পা এমন একটা পবিত্র জায়গার মধ্যে ঘুরে এসেছে, হেঁটে এসেছে, যেই পা আরাফার ময়দান তথা হানায়ে কাবা, বাইতুল্লাহ, জিয়ারতে মুস্তাফা সব কিছু করে সমাপ্ত করার আগেই ওই বান্দার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ তাআলা ওনার উসিলাই আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। আবার মনে মনে কষ্ট নিয়েন না। আজকে আমাকে যে কোনো একজন একটা প্রশ্ন পাঠাইছে, যেহেতু শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের মেহমানা আল আমার পাশে বসা আছে, যেই নাকি হানায়ে কাবা বাইতুল্লাহ দেখে নাই, তার জীবনের সার্থকতা আসে নাই, তাইলে আমি তো হয়তো আমার তকদিরে নাও ধরতে পারে। আছে কি না? কথা বলেন না। হায়াতের বাজেট শেষ হতে পারে না, অথবা আমার সামর্থ্যও নাই, হইতে পারে না। যার সামর্থ্য আছে উনি হয়তো বা গেল, অথবা আমার সামর্থ্য নাই, কোনো একটা উসিলাই আমি কবুল হলাম। এরকম অনেক ব্যক্তি এক একজনকে নিয়ে যাচ্ছে না। এসালামের মাসুদ সাহেব, কর্ণফুলের ইমাম সাহেব সবগুলো নিয়ে গেছে না। হয়তো আমি কোনো জায়গায় যাইতে পারি নাই আর কি। আশা রাখি কেউ যদি নেয় আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বল। তবে যারা গিয়েছেন তাদের শুকরিয়া আদায় করব। এমন কোনো কথা, যারা পবিত্রতম জায়গা থেকে ঘুরে এসেছেন, এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে আমার অন্য ভাই, যেই ভাই এখনো হানায়ে কাবার মেহমান হইতে পারে নাই, তার মনে কষ্ট আসতে পারে। কথাটা বুঝতে পেরেছে? হয়তো বুঝে না বিদায় এরকম একটা কথা বলে ফেলেছে, জীবনে সার্থকতা নাই। আমরা গেছি, আমাদের অনেক সফল হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমরা মানি। তবে ওই রকম বলার সুযোগ নেই। জীবনে হজ কয়বার ফরজ? একবার। এরপর আপনি যতবার যাইতে চান সবগুলো নফল, সবগুলা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা ইসরার তথা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে, আমি প্রথমে আপনাদের মাইন্ডে ঢুকে মতো কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি আল্লাহ উম্মতদের মধ্য থেকে এমন কতগুলা ব্যক্তিদেরকে ইলেক্টেড করেছি, যেই সকল ব্যক্তিরা মানুষদের মধ্য থেকে উত্তম। সুবহানাল্লাহ। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে আজকের মিলাদুন নবীর যেই ভাইয়েরা মাহফিল দিয়েছেন, আজকের মিলাদুন নবীর যেই সকল ভাইয়েরা মিলাদুন নবীর মাহফিলের ব্যবস্থা করেছেন, যেই সকল ভাইয়েরা বাবারা আজকের মিলাদুন নবীর মাহফিলে সশরীরে উপস্থিত হয়েছি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যারা মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন, যেই সকল মা বোনরা সাহায্য সহযোগিতা করেছে, যেই সকল ভাইয়েরা সাহায্য সহযোগিতা করেছে, আর যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। প্রথম কথা শেষ। আবার একই সময়ে কয়েকদিন আগে, কয়েক জুমা হয়তো বা এই এলাকা, আচ্ছা আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে এই এলাকার হয়তো যে কোনো একটা সাইডের মধ্যে একজন ভাইয়ের বার্থডে ছিল। কি ছিল? এমন একটা পরিবেশ ছিল, ডিজে গান এমনভাবে ছেড়ে দিছে, সাউন্ড বক্স ছেড়ে দিছে,
কুনতুম খায়রা উম্মাতিন, কোরআন শরীফের আয়াত, খেয়াল করবেন, মনে কষ্ট আনলে বাবা কিছু বলার নাই। কারণ ইমামতি যখন দিয়েছেন কথাগুলো বলতেই, আর যদি বাইরে থেকে কাউকে নিয়ে আসতেন তাহলে কোনো সমস্যা ছিল না। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো বা যারা এসেছেন এখানে ডিজে পার্টির তেমন মানুষ আসে নাই, এরা নাকি খেলাধুলায় চলে গেছে। খেলাধুলায় তাহলে শুকরিয়া আদায় করবেন না? মানুষ সবাই মানুষ, মানুষ সবাই কি আমরা সবাই মানুষ না? এখন যদি এখানে অ্যানাউন্স করা হয় ফলা নামক জায়গায় একটা মেজবানি দেওয়া হচ্ছে, শুধুমাত্র মুসলমানরা মেজবানিতে আসবেন, হিন্দু ভাইয়েরা আসবে না, কথা বুঝতে পারতেছেন? তখন দেখা যাবে, এবং আসার সময় শর্ত একটা টুপি মাথায় দিতে হবে, একটা পাঞ্জাবি গায়ে। এই শিকলবাহার জমিন নয়, কর্ণফুলীর জমিন নয়, সমগ্র চট্টগ্রাম থেকে মাথায় টুপি পাঞ্জাবি শর্ত মেনে মেজবান আসবে কিনা কথা বলেন? তখন সবাই মুসলমান, সবাই মেজবানির টাইমে সবাই মুসলমান। রাজনৈতিক মিছিল মিটিংয়ে 500 টাকা 1000 টাকা দিবে, ওই সময় সবাই আওয়ামী লীগ, সবাই বিএনপি, ঠিক আছে কিনা? আবার যখন একটা ডিজে পার্টি হবে তখন কিন্তু সবাই ডিজে পার্টির ভক্ত আছে কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ইয়া রাসূলুল্লাহ আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন যত ধরনের উম্মত হয় সবগুলো উম্মতের দাবিদার থাকবে, তবে ওখান থেকে আমি আল্লাহ কিছু বান্দা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। যেই বান্দা আপনি রাসূলুল্লাহর মিলাদুন নবীতে আসবে, যেই বান্দা আমি আল্লাহর জিকিরের মধ্যে উপস্থিত হবে, যেই বান্দা আমি আল্লাহর জিকির, আমার হাবিবের জিকির, ওলি আবদাল গৌস কুতুবদের স্মরণে যেইখানে মজলিস হয়, ওই মজলিসের মধ্যে আমার কিছু বান্দা আসবে যাদেরকে আমি আল্লাহ নির্ধারণ করেছি, যাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি, যারা ওই মজলিসের মধ্যে এসে নিজেরা মিলাদুন নবীর ফুয়ুজাত অর্জন করবেন। সুবহানাল্লাহ। আর কিছু বান্দা থাকবে, আর কিছু বান্দা থাকবে তা'মুরুনা বিল মা'রুফ, এই মিলাদুন নবীর মধ্যে আসবে একজন হুজুর, দুইজন হুজুর, তিনজন হুজুর, ওই জায়গার মধ্যে আনবে হুজুর তা'মুরুনা বিল মা'রুফ, ভালো আমলের জন্য, সৎ কাজের জন্য নির্দেশ দিবে, সৎ কাজের জন্য উপদেশ দিবে, সৎ কাজের জন্য পরামর্শ দিবে, এবং যারা সামনে থাকবে তারাও ওই পরামর্শগুলা শোনার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, আমি আল্লাহ বের করে নিয়েছি, তার মানে আমি আল্লাহ নির্ধারণ করে নিয়েছি তা'মুরুনা বিল মা'রুফ, ভালো আমলের নির্দেশ দেওয়ার জন্য। তার মানে হচ্ছে কয়েকজন ভাই, এলাকায় সবগুলো মুসলমান, এলাকায় সবগুলো যুবক ভাই, এলাকার সবগুলো মুরব্বী সবাই আছে, কিন্তু এমন কতগুলো ব্যক্তিকে আমি আল্লাহ নির্বাচন করেছি, এমন কতগুলো ব্যক্তিদের এলম, এমন কতগুলো ব্যক্তিদের খেদমত আমি আল্লাহ কবুল করেছি, যাদের খেদমতের মাধ্যমে এই গৌসিয়া কাদরিয়া মিলাদ কমিটি নামক নাম দিয়ে তারা আমি আল্লাহর জিকিরের মজলিসের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। চাইলে তারা এখানে একটা বলিগালা দিতে পারত না? কথা বলেন না? শীতকালে অনেক জায়গায় এরকম ছোট ছোট জায়গার মধ্যে বনভোজনের ব্যবস্থা হয় না? বনভোজন মানে মুরব্বী হলে বুঝিব হোয়া বাতি, কি বাতি, ঠিক আছে না? হোয়া বাতি খাইতে পাইতো না, এলে হোয়া বাতি বলি হই লাইটিয়ে বেগুন আইরে বেহাইয়া ফোনার নাচদ্দা আছে না? কথাগুলো মনে কষ্ট পাচ্ছেন মনে হয়? তাইলে এইরকমও একটা দল আছে, এইরকমও একটা দল
আল্লাহ বলতেছে তা'মুরুনা বিল মা'রুফ, মিলাদুন নবী যারা করবে তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যখন সমাজের মধ্যে, সামগ্রিক পরিবারের মধ্যে, সামাজিক অবস্থার মধ্যে, নিজের গ্রামের মধ্যে কোনো একটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হবে, ওই শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের ভিতরে আমার বান্দা সশরীরে গিয়ে তারা একজোট হয়ে ওই শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করবেন। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ আমাদের মধ্যে এখনো কাউকে কবুল করে নাই, বুঝেন নাই। ডিজে পার্টি যারা করছে এগুলো আমার সন্তান, তো আমার ভাই কিনা, কথা বলেন না। এখন চিন্তা করে দেখুন তো, ইমানদার হিসেবে কয়জন বাপ, কয়জন চাচা, কয়জন ভাই ওই ভাইদেরকে, যেই এলাকার সন্তানগুলো এই এলাকার মধ্যেই মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে বেহায়াপনা চালাইল, মেহেদি অনুষ্ঠান সন্তানের আকিকার নাম দিয়ে গুনাহের কাজ করলো, বেপর্দা নারী পুরুষ এক জায়গায় এসে নাচানাচি করলো, ওই জায়গায় যদি আমি আপনি ইমানদার হয়ে বাধা দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি এখানে এরকম কোনো একটা হিসাব আসতো, তাহলে দেখা যাইতো নারী পুরুষ এখানে জায়গা হইতো, মনে হচ্ছে আর ভাই আর কাহরাইলে 2-3 দিন দিলেও কি হইতো না, খাবার মনে কষ্ট পাচ্ছেন মনে হয়। আগে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ, হয়তো আল্লাহ যদি আমাদেরকে ভালো কাজের জন্য নির্বাচন না করতেন আজকে আমরা এখানে আসতাম না, ঠিক আছে কিনা। অনেকেই ঘুমাচ্ছে না এই সময়ে, অনেকে এখন চায়ের দোকানে আছে না, অনেকেই এখন বিভিন্ন রাস্তার পাশে বসে বসে আড্ডা দিচ্ছে না, অথবা যুবক যারা রয়েছে মোবাইলের মধ্যে চ্যাট করতেছে না, কথা বলেন না, আছে কিনা। কিন্তু আল্লাহ ওই যুবকদের মধ্য থেকেও আমাদের এখানে কিছু যুবক আছে কিনা, আমাদের কিছু যুবক ভাই আছে কিনা, আমাদের কিছু বাবা বয়স্করা আছে কিনা, তাইলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে সিলেক্ট করে সবার কাছ থেকে আলাদা করে কবুল করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা, আমাদের বসা কবুল আর মঞ্জুর করুক, প্রত্যেকে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। প্যারা হাজরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 87 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। ও ঈমানদার মুসলমান, জেনে নাও আমি আল্লাহ এমন একজন ব্যক্তি, আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, লা ইয়ামলিকুনা শাফাআতা, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হবে, কঠিন সময়ে আমি আল্লাহ কোনো ধরনের শাফাআতের, কোনো ধরনের সুদ ঘুষের, কোনো ধরনের সুপারিশের জায়গা রাখব না। তবে হ্যাঁ, তোমরা জেনে নাও, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমান। তবে আল্লাহর দরবারে যেই সকল বান্দা আল্লাহর দরবারে নির্বাচিত হয়েছেন, আল্লাহর দরবারে যেই সকল বান্দারা ওলি হিসাবে কবুল হয়েছেন, আল্লাহর দরবারে যেই সকল বান্দারা আল্লাহর দরবারে নবী হিসাবে কবুল হয়েছেন, আল্লাহর দরবারে যেই সকল ব্যক্তিরা শহীদ হিসাবে কবুল হয়েছেন, যেই সকল ব্যক্তিরা সিদ্দিক হিসাবে
আল্লাহর দরবারে কবুল হয়েছেন, তারা আল্লাহর দরবারে শাফাআত করবে। প্যারা হাজিরিন, কথাটা কেন বললাম? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এমন কতগুলো ব্যক্তিকে নির্বাচন করেছি যারা নামাজের জন্য তাকিদ দিবে, যারা শরীয়তের হুকুম আহকাম তোমাদেরকে জানিয়ে দিবে। তন্মধ্যে আমরা আলেম হিসেবেও আমরা দায়িত্বশীল, ঠিক আছে কিনা? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ প্রদান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়ার কোনো প্রকৃত আলেম ভালো কাজের আমল করার জন্য উপদেশ দিবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য পরামর্শ দিবে, ঠিক আছে কিনা? কথা বুঝেন নাই? ঠিক অনুরূপভাবে আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রসুল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন দুনিয়ার মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, 23 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার রসুল আমাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছেন, মন্দ কাজ থেকে বিরত রেখেছেন, ঠিক আছে কিনা? রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে সাহাবায়ে কেরাম তথা খোলাফায়ে রাশেদিনরা সেই দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর 4 জন খোলাফায়ে রাশেদিন, হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক, হযরতে সৈয়দনা ওমর, হযরতে সৈয়দনা উসমান, হযরতে সৈয়দনা আলী, এই 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। আল্লাহর রসুলের খলিফা ছিল। এই 4 জন খলিফাও দাওয়াতের কাজ চালিয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমার রসুলের প্রাণ প্রিয় যেই সকল সাহাবায়ে কেরামরা ছিল, তারাও সেই দায়িত্ব পালন করেছে। তাবেঈ যারা ছিল, তারাও সেই দায়িত্ব পালন করেছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের বিষয়ে আপনার হিসাব কি, অথবা আমার আল্লাহর হুকুম কি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছেন, লা ইয়ামলিকুনা শাফাআ, ও ঈমানদার মুসলমান, আমি আল্লাহ কাউকে শাফাআত করার, সুপারিশ করার সুযোগ দিব না। তবাহা ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহাদা, আমি আল্লাহর যেই সকল মকবুল বান্দা, আল্লাহর ওলিরা আছে, গৌস কুতুবরা রয়েছে, তারা যেই মাত্র আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে, সাথে সাথে আমি আল্লাহ ওই সকল ব্যক্তিদের সুপারিশ কবুল করে নিলাম। প্যারা হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে প্রথমে আপনাকে ডাকা হবে। আপনাকে যখন ওই কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, আপনি আপনার এলাকার মুরব্বী যারা আছে, আপনার এলাকার সর্দার যারা আছে, আপনার এলাকার ইমাম সাহেব যে আছে, আপনার এলাকার নিজের সন্তানদের মধ্যে যারা আলেম আছে, প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন। হে মালিক মওলা, আমার সন্তান আলেম ছিল, আমার ভাইয়ের সন্তান আলেম ছিল, আমার বাবা আলেম ছিল, আমার ভাই আলেম ছিল, কিন্তু এরা আলেম থাকার পরেও আল্লাহ হক কথাটা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ 12 কাজের পরামর্শ তারা দেয় নাই, ভালো কাজের পরামর্শ দেয় নাই, খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলে নাই। আল্লাহ ওই কারণে আমি বান্দা দুনিয়ার মধ্যে গুনাহে লিপ্ত ছিলাম। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যেই মাত্র বান্দা এই প্রস্তাবনা আল্লাহর দরবারে করবে, অপরাধীকে ইমাম সাহেব, অপরাধীকে বাপ চাচা আছে কিনা? কথা বলেন না? ও দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, চিন্তা করেন, ফলানার ছেলে উশৃঙ্খল জীবনযাপন করে, ফলানার ছেলে সমাজের মধ্যে মদ গাঁজা খায়, সমাজের মধ্যে ইয়াবা খায়, ট্যাবলেট বেছে, মদ গাঁজা বেছে, ওই ছেলের বিরুদ্ধে যদি আমি কথা বলতে চাই, আগামীকালকে আমাকে বেইজ্জত করা হবে। ও বাবা, যেই সন্তান, ও মা বোন, স্ত্রী সন্তান যারা রয়েছেন,
আপনারা যদি আপনাদের স্বামীকে বাধাগ্রস্ত না করেন, আপনার সন্তানকে যদি বাধাগ্রস্ত না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ সমাজ যদি আমাকে বাধা দিত, আল্লাহ এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার যদি আমাকে বাধা দিত, আল্লাহ আমার মা যদি, আমার বাবা যদি আমাকে ঘর থেকে বের করে দিত, আল্লাহ যদি আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার দাদা দাদি, নানা নানি সবাই যদি আমাকে সমাজচ্যুত করত, আল্লাহ আমি বাবা বেচতাম না, মদ পান করতাম না, আল্লাহ আমি মদ জুয়ার মধ্যে থাকতাম না, মানুষকে অহেতুক কষ্ট দেওয়ার মধ্যে থাকতাম না। আল্লাহ যেই গার্ডিয়ান আমাকে নিষেধ করে নাই, ওই গার্ডিয়ানকে আগে আপনার দরবারে ডাকেন। আল্লাহ তার কাছ থেকে জবাবদিহি নেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজ, মা বাবা সন্তান সন্ততি যারা আছেন শোনার চেষ্টা করেন, সবার জন্য কাল কিয়ামত নির্ধারণ আছে কিনা, সবার জন্য মৃত্যু নির্ধারণ আছে কিনা। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন তোমার কাছে আসবে, এক কদম সামনে এক কদম পিছনে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াকদিমুন। ও বান্দা, তোমার একটা কদমও নড়াচড়া করার সুযোগ পাবা না, তওবা করার সুযোগ পাবা না। বান্দা, দুনিয়ার মধ্যে থেকে তোমার সন্তানকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে ঢুকাই দিলা, শরীয়ত বিরোধী বেপরদা তোমার কন্যা সন্তানকে রাস্তার মধ্যে, মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, কলেজের নাম দিয়ে স্কুলের মধ্যে ছেড়ে দিলা। ও ঈমানদার, কাল কিয়ামতের ময়দানে আমার এই সন্তান আমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাবে। পাশাপাশি ওই এলাকার মসজিদের ইমাম যে থাকবে, তাকেও আমার আল্লাহ ডাক দিবে, তা'মুরুনা বিল মারুফ। ও ইমাম সাহেব, তোমাকে আমি ডেকেছিলাম, তোমাকে আমি কবুল করেছিলাম। আমি আল্লাহ আমানসাপাড়ার জন্য 125 জন খতিব আমানসাপাড়ার মসজিদের জন্য নির্ধারিত অ্যাপ্লাই করেছিল। ওই 125 জন থেকে তুমি মঈনুদ্দিন কিছুই নয়। সুবহানাল্লাহ বলেন না। তুমি মঈনুদ্দিন যদি আমি কম্পেয়ার করতে চাই, দাড়ি, জুব্বা, এলম, হেলম, খেলম, যত ধরনের উপযুক্ততা রয়েছে, 125 জন সবচাইতে বেশি উপযুক্ত ছিল। এরপরেও আমি আল্লাহ তোমাকে আমানসা পাড়ার জন্য কবুল করেছিলাম। ওই সময় তোমার এলাকার মধ্যে আমানসা পাড়ার যেই যুব সমাজ ছিল, যেই মুরব্বী সমাজ ছিল, যেই মহিলা সমাজ ছিল, এই 3টা সমাজ তোমার আওতাধীন থাকার পরেও কাল কিয়ামতের ময়দানে আমি মঈনুদ্দিনকে কাঠগড়ার মধ্যে সবাই আসামি বানাবে। সুবহানাল্লাহ বলেন না। ভাইয়ের আমার, বাবার আমার, মনে কষ্ট আনার সুযোগ নাই। আল্লাহ বলবে তা'মুরুনা বিল মারুফ। যখন ডিজে পার্টি হচ্ছিল, তখন তুমি ডিজে পার্টিকে যাও নাই কেন? এলাকার মুরব্বী 3 জন সাথে নিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়াও নাই কেন? এলাকার মুরব্বী যদি ডাকতা, তাইলে তোমার ডাকে সাড়া দিত। সুবহানাল্লাহ বলেন না। কারণ ওই সিস্টেমটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আমি আল্লাহ সেই আকর্ষণটা তোমাদের মধ্যে, মুসল্লি ইমাম সাহেবের মধ্যে করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। ইমাম সাহেব যদি একটা কথা বলে, মেম্বার চেয়ারম্যান 50,000 কথা বললেও ওই কথা সাধারণ মানুষ গ্রহণ, ঠিক আছে কিনা? কাল কিয়ামতের ময়দানে আমি গুনাহগারও আপনাদের সাথে থাকব। এই জন্য আমি বারবার বলতেছি, তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, নিজের আহলালকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের সমাজকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের স্ত্রী সন্তানকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের এলাকাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না। এ ইমাম সাহেব, এই সমাজের সর্দার, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আপনাকে দাঁড় করাবে। ওই সময় ইমাম সাহেবের মর্যাদা এমন হবে,
আল্লাহ বলবে ইমাম সাহেব আলাদা জায়গার মধ্যে দাঁড়াও, এরপরে তোমার মুসল্লিদের বিষয়ে তুমি সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলেন না? তোমার এই মুসল্লি তোমার বিরুদ্ধে এগেইনস্টে প্রস্তাবনা দিয়েছে, তুমি নাকি হক কথা বলো নাই, শরীয়তের সঠিক কথাটা তাদের কাছে পৌঁছাও নাই, চাকরি চলে যাবে আছে কিনা, মনে কষ্ট পাবে সমস্যা আছে কিনা, সমাজের মধ্যে পাটল সৃষ্টি হবে আছে কিনা, শুধু মিষ্টি মিষ্টি কথা বলে চলে এসেছ, এই রকম হিসাব আমার আল্লাহ আমাকে দেয় নাই, আপনাকে দেয় নাই। আমার আল্লাহ বলতেছে শরীয়তের কথা এক সেকেন্ডের জন্য কোনো জায়গার মধ্যে সমাজ নয়, পৃথিবীর জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে যাও ওই জায়গার মধ্যে পর্দার কথা, ওই জায়গার মধ্যে নারীর অধিকারের কথা, ওই জায়গার মধ্যে মা বাবার হকের কথা, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর হকের কথা, আমার রসুলের সম্মানের কথা, যেইখানে যেইভাবে রয়েছে শরীয়তের কথা সর্বাবস্থায় বলা আমি আল্লাহ তুমি মঈনুদ্দিন তথা সমগ্র বিশ্বের ইমাম সাহেবদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নবিয়ানা ও মদিনা তোমায় ভুলতে, ও মদিনা তোমায় কি করে ভুলব তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়েছেন যেই জনা যাকে আমার রব্বানা কিছুই সালাতুনিয়া। প্যারা হাজরিন, আমরা আজকে এই মজলিসে যারা এসেছে এখান থেকে একটা নৈতিক শিক্ষা নিতে পারি কিনা, আগামীকালকে থেকে আমাদের সমাজের মধ্যে যদি অনইসলামিক কোনো কর্মকাণ্ড হয় মুখে জবান দিয়ে একটা কথা বলার সুযোগ আছে কিনা, যেখানে উশৃঙ্খলতা হওয়ার সম্ভাবনা আছে এখানে সিস্টেমেটিক্যালি বলতে হবে। কিন্তু আমি আমার সন্তানকে নিষেধ করতে পারি না, আমার সন্তান নিজের সন্তানকে নিষেধ করতে পারি না, আমার নিজের ভাইয়ের ছেলেকে নিষেধ করতে পারি না, আমার এলাকার আমার বাড়ির ভিতরের যেই সন্তানগুলো আছে তাদেরকে নিষেধ করতে পারি না। অথবা মেয়েদের অনুষ্ঠানে ডিজে পার্টি দিলে আমি আমার ভাইকে বলতে পারি না যদি এই রকম নাচানাচি করিস তাইলে তোর বিয়াতে আমার স্ত্রী সন্তান আমি কেউ যাবে না, এরকম বলা যায় না, এরকম বলা যাবে না। কি সম্পর্ক নষ্ট হবে? সম্পর্ক কি আল্লাহর সাথে রাখবেন, রসুলুল্লাহর সাথে রাখবেন, হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিকের সাথে রাখবেন, আব্দুল মালিক আল কুতুবির সাথে রাখবেন, নাকি শয়তানের সাথে রাখবেন? অনর্থ হতা বাইন দে কবুল 5 জন উনারা মনত হষ্ট ভাইতে একজন ফল্লা রুজুরু তাজে বাঁধি ফেলা শরীরও দেখে খালিয়াতুন তিয়াই এই অপসংস্কৃতির বিরুদ্ধে হতা হন যাইব না, আর নিজের ফুয়াল্লাই বউ আনিলে নিজের ফুয়ারে মানা করন যাইব না। অফুজ যদি হাজত লাগস তো ঠিয়া নাই দেরি গর্ব উঠে দেরি, তবে হ্যাঁ তোর ওর বাড়ির তো আর সারা মেয়ে দিব না, হতা হন। এখন আবার খেয়ে গে মনে মনে খুশি হয়ে গিয়ে গুরু জোয়ান হল যারা আছে হয়তো তোর মা বাপ নজাইলে আর বালা না, নচিনিলে আর বালা না, ইতার বললে মানে দইস মারহা ফুয়া জিবে আসিবে এরি মা বাপ সারা যাইব, গম ফুয়লি আখলা ফুয়লি মা বাপ সারা যাইব না, ওর বাড়ি যাইব না, বিয়ের অনুষ্ঠানত যাইব না বউ আনি বেল্লাই, আর মেয়েফর পক্ষ আহল অললি মা বাপ সারা দিব না, ওটা তুই তো যার গো ফুয়া না ফল ইলে হব না,
হইব না মা বাপ ছাড়া, তাহলে আর ফোয়ারে গুণোত্তম বাসাই ফেরিগম না। আর পরিবারও যারা এই ডিজে পার্টি বলে হয় মেয়েদের অনুষ্ঠানত বেহাইয়া নাচা নাচাইব, এই নাচনিতুন বেগুন গুণোত্তম বাঁচিব না। এনারা যে আজি 100 জন যা আসে আর কি আল্লাহর দরবারও তাঁরা বেগুনেরও কবুল করক আমিন হন। ইনশাল্লাহ গুরুগারা যারা আছে তারা অনুদ্গীর মফল তোরও বাজে বড় হইলি, তোর হলে কি বড় হইলে যাতে এই সমস্ত নাচানাচিত নজস, ঠিক আছে না? আল্লাহ বেগুনেরও কবুল করক আমিন হন। তলি ডিজে ফার্স্টেই বন্ধ, ঠিক আছে না? ঠিক আছে না? বার্থডের নাম দি এই এলাকার যুবক ফুয়া যোন নাচানাচি করিব এটা আলহামদুলিল্লাহ 10 ফুয়াইছি তো ফুয়াম বেউন এই এলাকার ন ওনারা এই এলাকার না নাকি আনান সন্ধানের তুমি কে আইসন এই এলাকার না? তাহলে ওনারা এই এলাকার হইলেই ওনারা 10 ফুয়াই যাই আরোগ্য ফুয়া জিবে এই গুণের হাম গরিব ইবেরে বুঝাইয়া যাইরে রাজি করাই না পারিবেন বাইরে হাম্মান নগরীর তো মনে হইলে একটা না তো রসুল ইয়া দেয় অতবজ্ঞ কোরআন হতম ফরা, অতবজ্ঞ কোরআন হতম ফরা যাতে আল্লাহর রহমত তুরুত ফরে আলহামদুলিল্লাহ। শয়তানে যদি আসর করে ইতের দুনিয়া এবং আখারত শেষ না, শেষ না, হতা হন না, ঠিক আছে না? আল্লাহ যারা কবুল করিব ইতে গুণোত্তম বাঁচিব না। তো আরা যদি পরামর্শ দিই কোরআন হতমর ব্যবস্থা করাইতারি আল্লাহর হাসে দোয়া করাইতারি খোদা এই দিনও তার এই বাইগ দুনিয়া দেশি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান কর হুইত ফেরগুম না, আল্লাহ কবুল করিব না। আল্লাহ তাআলা আর বুঝিবার তৌফিক দান করক আমিন। আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা প্যারা হাজিরিন রব্বুল আলামিন আমার রসুল বলতেছেন কাল কিয়ামতের ময়দানে লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। ও বান্দা আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না তবে যারা আল্লাহর দরবারে মনোনীত, যারা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল লিন্নাস, তারা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। আমার রসুল বলতেছে উম্মত জেনে নাও, জেনে নাও কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। 1 নম্বরে হলো সমস্ত আম্বিয়ায়ে কেরাম। আমি রসুলুল্লাহকে আল্লাহ শাফাআতের মালিক বানিয়ে দিয়েছেন, আমি রসুলুল্লাহ আল্লাহর দরবারে শাফাআত করব। আমার সাথে সাথে 1,24,000 3,36,000 সেই সকল আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার মধ্যে এসেছে, তারাও গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে। 2 নম্বরে হলো আমার রসুল বলতেছেন 2 নম্বরের মধ্যে যারা আল্লাহর দরবারে সুপারিশ করবে তারা হলো আমার সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আবার riwayতের মধ্যে রয়েছে তারা হলো শুহাদায়ে কেরাম। তারা হলো কি? শুহাদায়ে কেরাম। 3 নম্বরের মধ্যে যারা রয়েছে তারা হলো আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামদের মধ্যে কয়েক ধরনের ব্যক্তি আছে। 1 নম্বরে হলো আল্লাহর ওলি যারা রয়েছে, হযরতে সৈয়দানা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবে, সমস্ত তাবে যারা রয়েছে প্রত্যেক ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না। আর যারা আউলিয়া কেরাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রকার রয়েছে, ওই প্রকার হলো ওই এলাকার ইমাম সাহেব। ইমাম সাহেবকে ডাকা হবে, এ ইমাম সাহেব তোমার মসজিদের হিসাব কি? আল্লাহ সারাদিন এলাকার মধ্যে চায়ের দোকানের মধ্যে শত শত মানুষ থাকে, আসরের নামাজের জন্য ডাকলাম, হাইয়া আলাস সালাহ বললাম, হাইয়া আলাল ফালাহ বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম বললাম। আল্লাহ মসজিদের সাথে দোকান লাগানো সওদাগর নিজের দোকানকে বেশি প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ আমি যতবার ডেকেছি আমি হাইয়া আলাস সালাহ বললাম, হাইয়া আলাল ফালাহ বললাম,
ওই বান্দা আমার এলাকার মানুষগুলা, আমার মহল্লার মানুষগুলা, এরা দুনিয়ার সাদওয়ানি বালা বলেছে, আল্লাহ দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করা বালা বলেছে, আল্লাহ হাইয়া আলাস সালাহ বলেছি, নামাজের জন্য আসো বললাম, আর শয়তানের দল বলল ছক্কা খেলার জন্য আসো, জুয়া খেলার জন্য আসো, 100 খেলার জন্য আসো, গল্প গুজব করার জন্য আসো। আল্লাহ আমার এলাকার মুসল্লি, আমি এই সকল ব্যক্তিদেরকে দেখেছি, আর যেই সকল ব্যক্তিরা আছে তাদেরকে আমি ইমাম সাহেব দেখি নাই। বুঝতে পারবেন? এখন তো ইমাম সাহেব ফাইলে হয়তো রুজুর গরিবের টাইম আছে না, ইমাম সাহেব পাইলি, ইমাম সাহেব কোনোপথে নিজের ইজ্জত দড়ি দেয়, তেলে তো দড়িলে আইলো, আর যদি একটা লেটার ফেটার হয়ে দেয় হয়তো তোর অনগণিবের টাইম আছে না, অনগণ দিয়ে মুসল্লি, অথচ খালি কিয়ামতের মাড়ত তুই মুসল্লি মুসল্লি খিনা শাকিল উদা হাতুন ইমাম সাহাবতুন। আবার একটা বাঁদর হট্টা আছে, হয়তো মূলইল আগত দিয়ে যাবে, হয়তো এটা আর হতুম বাসাই বললে হট্টা আছে, মূলইল আগত দিয়ে যাবে, হয়তো ইতার আর আল্লাহ রসুলও হই দিন রে জাহান নামর হয়তো অজাক দিব মূলইলরে, এলেও খুচরা হট্টা আছে, সুযোগ লয় তো মূলইলর ইজ্জত অনরান দিলে গন্ধ আরা নদীর দি। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে এক জায়গায় আলাদা করে কোনো ব্যক্তিকে প্রশ্ন করবে না, সমগ্র সৃষ্টি জগতের বনি আদমকে এক জায়গার মধ্যে রাখা হবে, এক জায়গার মধ্যে এনে বনি আদমকে প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়েছ কিনা, তুমি পর্দা করেছ কিনা, তুমি শরীয়ত সম্মত জীবনযাপন করেছ কিনা। এই রকম সকল মানব জাতির সামনে আল্লাহ প্রশ্ন করবে, নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, জবাব দিতে হবে কিনা। কিন্তু যেই সময় আমার আল্লাহর দরবারে হুজুরের দায়িত্ব আসবে, হুজুরের ক্যাটাগরি যখন যাবে, ও দুনিয়া ফেরেশতা, এই সকল ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করেছে, সুবহানাল্লাহ বলেন না, সামান্য ইবাদত হোক, সামান্য টাকা হোক, 1000 3000 5000 টাকার কারণে আমার ঘর বাইতুল্লাহকে 5 ওয়াক্তর মধ্যে জিয়ারত করেছে, আমার ঘর বাইতুল্লাহকে তারা জীবিত রেখেছে। আল্লাহ দৈনিক 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে সমাজের মানুষকে আমার ঘরের দিকে আহ্বান করেছে, ও বান্দা তোমরা অনেক কষ্ট করেছো, এ ফেরেশতা আমার এই বান্দাদেরকে, ইমাম সাহেব যারা রয়েছে তাদেরকে আলাদা একটা জায়গার মধ্যে নিয়ে যাও, সুবহানাল্লাহ বলেন না, অথবা চতুর্দিকে একটা পার্টিশন দাও, পর্দার ব্যবস্থা করো, যাতে এই সকল ব্যক্তিরা সাধারণ মানুষের সামনে বেইজ্জত না হয়। ইজ্জত থনা দিয়ে দে, হনে দিয়ে দে, হড়ে দিয়ে দে, ইমাম সাহেবর দিয়ে দিয়ে ন কেয়ামতর মাঠত দিয়ে দে, হড়ে দিয়ে দে কেয়ামতর তৈলি ইমাম সাহেবে অনর বিরুদ্ধে হইবে সুযোগ আছে না। ইমাম বেগম নলা সদর বদল রাস্তায় মাডায় ভাই বউ বইরে শেখায়ত গরন না, মনন হইলি হনাকান হারাপ লাইলি ডাইরেক্টলি যাই হতা হবে, হুজুর অনর এই হাসান সুন্দর ন হয়, পরামর্শ দিয়ে ন যায় আধা বছরই, হুজুর এই কাজটা আপনার সুন্দর হয় নাই, এই কাজটা একটু আমার মনে হচ্ছে একটু এইরকম করলে ভালো হয়, এরকম একটা পরামর্শ আছে না, উনি সংশোধন হতে পারলে হবে। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, দেখা যাচ্ছে উনি সংশোধন হচ্ছে না, মসজিদ কমিটি আছে কিনা ওনাদেরকে জানাবেন, দেখা যাচ্ছে ওনারাও কোনো কর্ণপাত করতেছে না, তাহলে আপনি আপনার মতো করে দূরে থাকার চেষ্টা করেন, শেখায়ত করার দরকার। কথাটা বুঝে আসছে? আর হুজুরকে রাস্তার উপর বেইজ্জত করার কোনো সুযোগ আছে? এই হুজুর তিয় এলে হঠাৎ আদা ফলা মুসল্লি আছে না, হুজুর তিয় হতে তোমার লেখা হতা আছে, হুজুর তিয় হুজুর অনর্থ ন হয়, তো সাদা মানুষ অনর ন হোক আই গুড়াঘাড়া মানুষ, তো তেনাফাড়া মানুষ হয়তো আরো হইতে পারে না, আলহামদুলিল্লাহ অনরা ন হন, আল্লাহ তাআলা অনরার কবুল করক, আমিন হন, বেঅনর বুঝিবার জ্ঞান দান করক, আমিন হন। আল্লাহুম্মা
وعلى آله سيدنا। প্যারা হাজরিন, শাফাআতের ক্ষেত্রে আল্লাহর ওলিরাও আল্লাহর দরবারে শাফাআত করবে। কথাটা কেন বললাম? আজকে হযরতে সাইয়্যিদনা আব্দুল মালিক আল কুতুবী, ঠিক আছে কিনা, ওনার ফাতিহা উপলক্ষেও আজকের এই মিলাদুন নবী। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। যেমনিভাবে রেফারেন্সটা নিয়ে নেন, হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আছে কিনা, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিবে, এমন সময় হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরতে সাইয়্যিদনা ওমর, আবু বকর সিদ্দিক, আলী, ওসমান সবাইকে ডাকলেন, হে আলী, হে ওমর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি রাসূলুল্লাহ থাকবো না, আমার একজন পাগল আছে, আমার একজন আশেক আছে ওয়াইস শহরে। ওই ওয়াইস করণ শহরের মধ্যে বসবাস করে, যাকে আমরা ওয়াইস করণীর নামক চিনে থাকি। আল্লাহর এই মকবুল বলি মা বাবার খেদমত করার জন্য, দুঃখিনী মায়ের খেদমত করার জন্য দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর আশেক হওয়ার পরেও রাসূলুল্লাহর ভালোবাসার চাইতে মায়ের ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ এমনভাবে তাকে কবুল করেছে। রাসূলুল্লাহর ভালোবাসা বলতে উহুদের ময়দানে রাসূলুল্লাহর একটা দন্দন মুবারক শহীদ হয়েছিল। ওই কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে। রাসূলুল্লাহর যে একটা দাঁত আমার রাসূলের নূরানি জবান মুবারকে থাকবে না, আমি ওয়াইসের কোন ধরনের দাঁত, এই দাঁতটা আমার মুখে থাকলে বেমানন, সুবহানাল্লাহ বলেন না। একটা ফেললো নির্ধারণ হইতে পারে নাই, হয়তোবা এর পাশেরটা ফেলেছে। এই রকম চিন্তা করতে 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 নিজের মুখের সব দন্দন মোবারক শহীদ করেছেন, সুবহানাল্লাহ বলেন না। এই কারণ আল্লাহর দরবারে আল্লাহ এমন ভাবে ওনাকে আল্লাহর রসুলের দরবারে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমার রসুলের দরবারে উপস্থাপন করলেন। রসুলুল্লাহ ওয়াইস করণীকে করণ শহরের মধ্যে দেখতে পায় কিনা, কোনো সন্দেহ আছে কিনা? আল্লাহ তাআলা আমার রসুলকে সেই কবর নেওয়ার ক্ষমতা দিয়েছে। ওই কারণে হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আমার রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা জুব্ব মুবারক দিলেন। আলী, তুমি ওই ব্যক্তির কাছে এই জুব্ব মুবারকটা দিবা, সুবহানাল্লাহ বলেন না। ওই ব্যক্তিকে যখন তাদের সাথে সাক্ষাৎ হবে, তার গর্দানের মধ্যে, পিঠের মধ্যে শ্বেত রোগ, কুষ্ঠ রোগের দাগ আছে, সুবহানাল্লাহ বলেন না। করণ শহরে যাবা, এইরকম মার খেদমতের জন্য নিজের জীবন কোরবানি দিয়েছে, যৌবন কোরবানি দিয়েছে, এইরকম একজন সন্তানের খবর নিবা, সুবহানাল্লাহ বলেন না। এখন দুনিয়ার সন্তান মা বাবার খবর নেওয়ার সুযোগ থাকে না, আছে কিনা? ও মা, ও বাবা, তোর জন্য আমি আমার সংসারের মধ্যে অশান্তি করতে পারবো না, তোর জন্য বউয়ের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না, তোর কারণে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। এই রকম গুরুত্বপূর্ণ সন্তান আমাদের সমাজে আছে কিনা? হযরতে ওয়াইস করণী বলতেছে, আমি যখন আমার রসুলের খেদমতে যাওয়ার জন্য চিন্তা করলাম, আমার মা বলতেছে, ও বাবা, আমার একমাত্র সন্তান তুই চলে গেলে আমি মাকে কে দেখবে? আমি মায়ের খাবারের ব্যবস্থা কে করবে? আমি মায়ের সেবা শুশ্রূষা কে করবে? আমি মা বিভিন্ন ধরনের অসুস্থতাজনিত কারণে অসুস্থ রয়েছি। এ সন্তান, আমি মা তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি না, সুবহানাল্লাহ বলেন না। রসুলের দরবারে যাওয়ার ক্ষেত্রে আমার রসুলের দরবারে যাওয়ার জন্য মা অনুমতি না দেওয়ার কারণে যাই নাই, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। প্যারা হাজরিন, হযরতে রসুল পাক দুনিয়া থেকে বিদায় নিলেন। দেখা যাচ্ছে হযরতে ওয়াইস করণীর উদ্দেশ্যে আলী এবং হযরতে আবু বকর সিদ্দিক, উমর বের হলেন। করণ শহরের মধ্যে ওনার বিষয়ে খবরাখবর নিলেন।
খবর নেওয়ার পর দেখা যাচ্ছে ওনার আইডেন্টিটি ওনারা নির্ধারণ করার পর ওনার সাথে সাক্ষাৎ করলেন। হে মক্কার ভাই, তোমরা কারা? হযরত সাইয়েদনা আবু বকর ওমর আলী বলতেছে, ও ওয়াইস করনি, যার বিষয়ে আমার রাসূল বলেছেন তোমার আইডেন্টিটিটা একটু দিয়ে দাও, আমরা তোমাকে একটু এক নজর দেখার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন না? কি ব্যাপার? উনি ওনার যেই পরিচয় দেওয়া দরকার দিল। এরপরে বলা হচ্ছে, এ ব্যক্তি, আমরা আমার রাসূলের প্রতিনিধি হয়ে তোমার কাছে এসেছি, আমার রাসূল একটা আমানত তোমার কাছে দেওয়ার জন্য বলেছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী ওমরকে প্রশ্ন করা হলো, আমানত কি জিনিস? হযরতে আলী ওমর ওই হযরতে ওয়াইস করণীর হাতের মধ্যে এই প্যাকেটটা দিলেন। হযরতে ওয়াইস করণীকে বলা হলো, এ ওয়াইস, তোমাকে বলা হয়েছে এই হাদিয়াটা হাতে পাওয়ার পর আল্লাহর দরবারে আল্লাহর নবীর উম্মতের জন্য, আল্লাহর দরবারে আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া শাফাআত করার জন্য। হযরত ওয়াইস করণী আল্লাহর দরবারে পড়ে গেলেন, সিজদায় বললেন, কান্নাকাটি করতে করতে, ও আল্লাহ, তোমার হাবিব আমাকে এই রকম কোন ধরনের দায়িত্ব দিল? আল্লাহ, আমি রাসূলুল্লাহকে নিজের নয়নে চোখে দেখতে পারি নাই, আমি সাহাবাইদের ইবাদতে কাতারের মধ্যেও পড়তে পারি নাই। ও আল্লাহ, আমার রাসূল আমাকে এই ধরনের মর্যাদা কেমনে দিলেন? আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করা দরকার। আল্লাহ আমার রাসূলের উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে এই বিষয়টা বলো নাই, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইস এই সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি গ্যারান্টি দাও নাই, ততক্ষণ পর্যন্ত তোমার রাসূলের হাদিয়া আমি এক সেকেন্ডের জন্য কবুল করব না। আল্লাহ, তোমার হাবিবের ইজ্জতের কসম দিয়ে বলতেছি, আল্লাহ, আমি আমার রাসূলের গুনাহগার উম্মতের জন্য তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। হযরত আলী, হযরত উসমান, হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে, ও ওয়াইস করণী, তুমি একটু আমাদের জন্য দোয়া করে দাও। কারণ উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিকও আছে কিনা, আলী আছে কিনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কিনা? ওনারাও সুযোগটা হাতছাড়া, তাইলে ওনারা বলতে পারতো না, ইয়া রাসূলুল্লাহ, শাফাআত তো শুধু অনর দিয়ে দানা, এখন ওয়াইস করণী হড়ক ও ফৈটর ফরিলই ইবে হন্ডল্লা আর আল্লাহ দোয়া করিব, আরা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইন্য ভাইতু। বুঝিলে না হতা হইন্য ভাইতু? আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি রাসূলকে ভালোবাসবে, যারা আমি আল্লাহর যারা আমি আমার আল্লাহর শরীয়তের হুকুম আহকামকে পছন্দ করবে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে স্পেশাল মর্যাদা দিবে। তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবী দোয়া করার সুযোগ আছে কিনা? মজুজু বলি কিনা? ওনারা বুড়ো মানুষ, বেগুন আত্মবার এর বালা জানন। এখন এবার কাহিনী যদি হয়তো বোধ ক্ষেত্রে বিশ্বাস লাগবে, তবে মুরব্বী জুন আছে তারা বিশ্বাস লাগবে, তারা দেখি আরা নো দেয়, তবে বিশ্বস্ত সূত্রে একবার উজুরুর ঘরের ডো দিয়ে আসে দিলে মিনসে হই দে, উজুরুর ঘরের ডো দি, তবে জমাত করে কি করে, শিবির করে, জমাত করে, বাতিল আকিদার মানুষ এলে মিনসু তো ফুসল দি ও 91 তুয়ানত এতিকিন মানুষ মারা গেই না, আরা তো এক বছর গিয়াতে তইলে আরা তো হিসাব হন্য পারে, তবে আসল হতো 91 তুয়ানত একটা মানুষ মারা গেই বলে ওই অনারাত দিভূত কুতুব দিয়ে তো মানুষ গাছরুদ বাসরুদ মরি আটকিলই, নারকেল গাছর আঘাত
ঠিক আছে না? ও মুরব্বী ইতিহাস হন না কেনা, ঠিক আছে না? এই মানুষুন তলি মালেক শাহ হুজুর হড়া আছে ফানি কি মালেক শাহ হুজুর উল্লে নাও মাইনে কিরো গরিয়ান কুতুব দিয়ের মাসা জাগার ভূখণ্ড বুতুন আছিল আসিল এখনো পর্যন্ত জিয়ান্তি বস্তু জাগাইয়ানতে বড়ে আছিল বলে সুবহানাল্লাহ। ফানি উজুরোর ঠ্যাঙর গোড়া পর্যন্ত গিয়ে উজুরোর ঠ্যাঙর কদমর উদ্দিন উড়ে যারা দৌড়ের ফালার হতটা যায় যারা জিহিত আছে দেয় নিরাপদে বই থাক উগ্র মানুষের দরবারের ভিতরে উগ্র মানুষও ন মরে এলাকার ভিতরে দরবারের এলাকা জিয়েন আছে আশেপাশেও ইতারাও নিরাপত্তা ভাই সুবহানাল্লাহ। লাখ লাখ মানুষ মার্কি লাখ লাখ মানুষ মার্কি কিন্তু আব্দুল মালিক আল কুতুবি যখন আল্লাহর দরবারত ফরিয়াদ করি গিয়ে ফেরত যেতে না বাঁচি গেই না মানুষ দরবারও আল্লাহর বলির ফুয়ুজাত ফাই না এলাকার মেইনসে আল্লাহ তালা বুঝিবার তৌফিক দান করক আমিন হন। হালিয়া কিয়ামতর মানত হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবি আর আল্লাহ শাফাআত গরিবের তৌফিক দান করক আমিন হন। আল্লাহ ওনার দরবারও তাঁরা বেগুনেরও কবুল করক আমিন হন। আরেকখান ঘটনা হই আরা বরহল ফুরগি বরহল বরমা মুরব্বীল চিনিত ফারণ হয়তো বা ইন্দি গাড়ি জিন যায় বরহল বরমা লেখাত আহে বাঁশ হতিন যাই দিন লালবোর্ড লেখাত আহে বরহল বরমা রাস্তার এই পাশে বরহল ওই পাশে বরমা আর হইলেন বরহলত বরমা আরোগ্য গ্রাম রাস্তার ওই পাশে আর কি ইল্লে ওনারা তখন আর তুন প্রায় সমত উজুরুর দরবারও যাইত ওনারা তুন হইলে যায় হইন্য ভাইজ তো এলে শীতকালে দিনত আর বাইঞ্জুরি বড় মাতুন একখান বোট জার বোট মানেই তো বুঝন এখন বোট জারদের ভিতরে একজন ব্যক্তিত্ব বললো হজ্জা হরি মানে বুঝন তো সিনের গোড়াত বলে ইন্দে বামডাও দি শুধু সিক 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 ব্যথা করত তো ব্যথা করতে দেখতে বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে এই তো কিন্তু বাতিল কৌমি আকিদের মানুষ আছে হনাকিদের কৌমি আকিদের মানুষ আছিল তো এখন যখন ওই ইয়াত ফরে গাঁতাত ফরে আতি গাঁতত ফরলে চেমচিকেরও ফঁত ধরা হয় না হতা হন নব বিপদত ফরলি একটা উচিরা দরকার আছে না। তো এখন যখন সুস্থ নর একজনের পরামর্শ তো দুস্থ দুনিয়াতে ওষুধ তো বিয়েন হাইবিলিউস ডাক্তারও বেউন মোটামুটি বল ভরি গিয়েও তো একখানা করে চলছন আজ জানা মতে উজুরের দরবারত তো একখানা ফানি ভরা খাইলে কেন গমত্যে আস ফল সুবহানাল্লাহ। এখন আর হইলে কে বিশেষ নরাহি এখন ফানি ভরার হতা যখন হই ওইতে মনে মনে আসছি আবার মনে মনে চিন্তা করতো যখন বাজি গিয়ে যাই চাই আনা বাজি যখন গিয়ে যাই চাই আনা গিয়ে যাইরে হযরত মালিক শাহ আব্দুল মালিক শাহ আল কুতুবির দরবারত গেলি বেগুনত তো ঠেঙত ধরি যাই যে সালাম গরম পরে ঠিক আছে ও যারা গিয়ে এলে জাগাত বইতে আহে বলো নিচদি টেংতা আহে উজুরের টেবিলের নিচদি বেগুনও যাই উজুরও সালাম করি দোয়া লই লই উজুরতে কেয়াল্লা মাইতে মনে হইলে মাথে কেয়ারা এহর গেল দিতে মনে হইলেও দেয় ঠিক আছে না মিশা তো হইলে কেনাকে হইন এইরকম দি উজুরে বেগুনের সাইড করি দেয় একজন যাই লাইন ধরি এগিয়ে সালাম করি এক সাইডে যাই যারা অনুমতি দেয় বেজাইব গুই যারা অনুমতি নদিব এবার তো ফরিদাম পড়িবে আসারা। এখন হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবি রহমতুল্লাহ আলের কদম মুবারক বেগুন যার আস্তে আস্তে সালাম করি বেগুন যার গুই যাইরে দেখা যার কে এক সাইডে যখন গিয়ে উবে সিরিয়াল এসে বেগুনও সালাম গাওয়া দেয় ওই তারা তো কুতকুতি আছে তো হয়তো সালাম গাওয়া হয়তো শিরিক করি ফেলার শিরিকুর ডর নাই। এখন শিরিকওয়ালা যখন ডত গিয়ে উজুরও বলার মানে ডান ট্যাং এনকো লাথি মের গিয়ে রে ইতে বলে একবার দূরে যাবে গিয়ে এলে উইতর দে এলে সিনে বেড়ে লাথি মারলি তো লাথি বেকানা বেকসানাও পরে ই দেখবে বহুত দূরে যাই রে ফের কি বলো বেগুন তত্তর হাঁফে না তুজুর তো ডাক দিলে বেগুন হাইপতু বেগুন কি হাঁফানি শুরু হই এখন হতন বাদে বলে উজুরে লাথি তো মেরগি সারা বাসারা উজুর তো যা দোয়া করণ আছে শুদ্ধ ভাষায় কিছু হতা হয় তো ওনারা তো জানন মানে শুদ্ধ ভাষায় কিছু দোয়া করে এলে কিছু দোয়া করি আই মাইথ এত লেবে হয়সা কইন পারে উজুরে তারা কি করি কিছু হতা মা বাপ ধরি সদ্য গোষ্ঠী ধরি দি লাতি ছোট বলো ফেলাই দিই এখন ফিসতি যারা আছে তারা ডরান নজার ইতেলে বলি তো লাথি আরো খাইও ইতেলে বলি লাথি এখন ডরে এখনো বলতে সাহস নগরের লাস্টে হদা আয় ডাক দিয়ে উজুরে তো বুঝে
উইতে লাথি বেহাই আর নিয়াজ নাই ইতে একদি আর কারণ ইতের প্রতি মেসুতে এন তো ওয়াবি দেখান মানে বেহা চোখ নাই এন হয়তো তুই আর কি লেসু জনগণে এলে বহুতকে মরমন হন না ইতে তো সরম নলার না তে তো সরম লাগানোর পরে হয়তো ইতে সাইডে গিয়ে ইতে রায় দোয়া দালুদ গরি বেগি সসম মানে যাই যার মতো নির্ধারিত সমত আই হজরতে সৈয়দনা আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমি আব্দুল মালিককে এমন কতগুলো ক্ষমতা দিয়েছে, তোমাদের মতো জবান দিয়ে আমি সুন্দর ভাষা ব্যবহার করি না। আমার ভাষাটা দুনিয়ার মানুষের চাইতে উল্টা হিসাব। আদর মোহব্বত আমি আব্দুল মালিকের দরবারে হবে না। আমি আব্দুল মালিক দুনিয়ার মানুষকে সিনার মধ্যে একটা লাথি দিলাম। ও দুনিয়ার মানুষ জেনে নাও, এ বড়মার অধিবাসী বলতেছে, যেই দিন থেকে আব্দুল মালিক শাল কুতুবী রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি আমি আল্লাহর বান্দার সিনার মধ্যে লাথি দিয়েছিল, ওই দিন থেকে আল্লাহর কসম করে বলতেছি, একটা প্যারাসিটামল আমি গুনাহগার খাই নাই। কিছুদিন আগে মারা গিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। ওই ব্যক্তির হিসাব আমি নির্ধারিত একজন ব্যক্তির কাছে শুনলাম, এলাকার মানুষ তো। এরপরে আরেকটা ইতিহাস হলো, এক সময় আমার বড় ভাই যে মৌলানা ফেরদৌস আলম আল কাদেরী আছে, উনিও ওনার দরবারে গিয়েছিলেন। বলতেছে, একদিন আমরা দরবারে গেলাম, বিকেলবেলায় পৌঁছলাম, আসরের সময় হলো, বিদায় চাইলাম, বিদায় দেওয়া হয় নাই। বিদায় না দেওয়ার কারণে যেখানে আছি সেইখানে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, রাতে খাবারের ব্যবস্থা হলো, এশারের নামাজের ব্যবস্থা হলো। ওই সময় বরকল তথা আমাদের এলাকা থেকে কুতুবদিয়া দেওয়ার জন্য স্টিমারের ব্যবস্থা ছিল, ঠিক আছে কিনা? স্টিমারের যে ড্রাইভার ছিল, ওই ড্রাইভারটা ছিল আমার একজন মামা, আমার আম্মার চাচাতো ভাই। ওই মামা আমার হযরত আব্দুল মালিক আল কুতুবীর দরবারে গিয়ে সব দিয়ে বইতে চলন না, ইতে জুলুস উজ্জালি গুণ, জুলুস উজ্জালি নারে তকবির আল্লাহু আকবার হলে গুণ, ইতে জিয়ান বিশ্বাসের ইতারা দুইজন মগর, কিন্তু হানার ঠিকই বেঠা তম পড়িব আগো দিয়ে হবো হানার প্যাকেট উজুর তারা তো না গইলে ফেলা, আর কোনো আগো দিলে ফেলা, হুজুর থারা ল যাবে টাইম নিয়ে দেখাইবে। আর ঠিক অনুরূপভাবে মারা গিয়েছে আমার মামাটা, আল্লাহ গুনাহ মাফ করুক। হজরতে আব্দুল মালিক আল কুতুবীর দরবারে যাওয়ার পর মালিক শাহ হুজুর সবাইকে বসায় রাখলেন, বিভিন্ন জিকির আজকার এশার পর্যন্ত চলল, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর হঠাৎ করে 11টার দিকে অনুমতি দিয়ে দিলেন, ও ব্যক্তিরা চলে যাও। অনুমতি যখন দিয়ে দিলেন, বসে থাকার কোনো সুযোগ আছে? আছে? তো 3টে বাজিল, যে দুধ হইয়ে দুধ যাও থাই বেড়ার সুযোগ নদীব বেরিয়ে দূরে দিবে। এটা যখন আসে কল আছে তারা কি করে, এই বাইরে হুজুরে যাইতে হই, আবার নিরাপদা আইতো ফারে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মালিক শাল কুতুবী রহমতুল্লাহ আলাইহি হযরত ওই ব্যক্তিদেরকে সবাইকে একসাথে রাতের 12টা 11টার দিকে বলতেছে, চলে যাও। সবাই যাওয়ার জন্য ঘাটের মধ্যে আসলেন। দেখা যাচ্ছে আমার মামার যে স্টিমারটা ছিল এমন একটা জায়গার মধ্যে বসা, যে জায়গার মধ্যে স্বাভাবিকভাবে স্টিমার আসার কথা নয়, এমনভাবে উপরের জায়গার মধ্যে বসে আছে। এখন ওই স্টিমার নামানোর সুযোগ নাই, স্টিমার সবাই চলে যায়। এরা তো আর দরবারে যাওয়ারও সুযোগ, কারণ বিদায় দিয়ে দিছে, বিদায় দিয়ে দিল। এখন অ্যানালাইসিস শুরু হলো, কোথায় মিস্টেক। এখান থেকে একজন ব্যক্তি আশেক একজন ব্যক্তি ওখানে গেল, খাদেমকে বলল, এই ব্যাপার ভাই, আমাদের স্টিমারটা উপরের দিকে আটকায় আছে, আমাদের তো যাওয়ার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশ্রয় একটু দরকার আছে কিনা? হুজুরকে বলেন আমরা কি করব? হযরত আব্দুল মালিক শাল কুতুবীর দরবারে গিয়ে যখন বলল, হুজুর, চন্দনেশের বড় মামা বরকল থেকে যে মানুষগুলো এসেছে তাদের স্টিমার আটকাই গিয়েছে, তারা তো যাইতে সমস্যা হবে, তাদেরকে আমরা কি করতে পারি? হুজুর বলতেছে, ড্রাইভার গেলে বই টিভি চাইতে হ কি হই দে, ড্রাইভার গিয়ে বই
ইতারা এসে এবাদতের মধ্যে ইতেও তো মুসলমানটি আছে কিনা। ইতে মুসলমান হলে এই চায়ের দোকানে পায়ের উপর পা দিয়ে পান চিবাইতে চিবাইতে ফ্যাট ভরি খায়। ইতে কিভাবে চায়ের দোকানে বসে বসে নাফরমানি করে। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঠিক হয় নাই তেরে বয় বয় ওই সাত দোয়ানত চা হাবাগু হতাইলে তো মালিক সাহেব হতা ইতারে লই যায় ইতারে গম করি চা হাবাগু এবার ঠ্যাং রোড ট্যাং তুলি দিবে হদে। তারপর কি করতে হবে চা সাম্মদি টিভিও ছাড়িয়ে দিতে হইস ধরা হাই রে। এবার মুসল্লির যারা বক্ত হল আছে নফারত দিতে আর মোরও মারি হালত ফালে দিবে তুই হদে হাম কেন করলি অবাজে হয়তো আই উজুরুর ফট বেড়াই তোরাই ধরে ফেলি হয়তো খেয়া তোর চা খাইতাম হইতে আয় তোর কি মন্দ হই রে তুই চা হাবি দিয়ে না সাম্মদি টিভি বলবি। আল্লাহর অলিয়লত দরবারত বিয়াদবি আছে না। আল্লাহর বলির দরবারত শান মানত বিয়াদবি আছে না। আল্লাহর বলিয়ল বেগিন দেখে না। আর নইলি ব্যাড হুজুরত বইড়ে মানুষত গতিত চলের উবে ওটা সাত মনত বই বই টিভি চাই দেয় খবর কেন হুজুর রেখে সুবহানাল্লাহ হইবে। এইটাই হলো আল্লাহর ওলি তথা আব্দুল মালিক আল কুতুবি রহমতুল্লাহ আলাইহির শান, ওনার মান মর্যাদা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কিছুই নয় গত বছর এন দিনত গত বছর এন দিন আর জীবন তাই হসমত হুজুরের দরবার ন যাই বলতে হয়তো সিস্টেমে ন মিলে রিজিকেও ন ধরে তো ন যাই দেয় জুমত মিদ্দি কিল একখান ঘটনার মিদ্দি বাই চান্স আব্দুল মালিক শাহ হুজুরের হতাশ এলে আর তার রেফারেন্স স্থান অন্য পড়ো না হরটা মানুষ আল্লাহর উলিয়লর কেরামত বিশ্বাস ন করে আছে না কেরামত বিশ্বাস। তবে আব্দুল মালিক আল কুতুবির কেরামত বিশ্বাস ন করতে এলে ওয়াবি মলইও নাই সুবহানাল্লাহ না হবে। আব্দুল আজিজুল আল মাদানী কৌমি আলেমর ভিতরে মানে বড় একজন আলেম আজিজুল আল মাদানী নাম মেইসুত্তে পর্যন্ত হযরত আব্দুল মালিক আল কুতুবির শান মান কারামত স্বীকার করিলাম সুবহানাল্লাহ। আল্লাহর একজন মহাক্কেক অলি আসিল, আল্লাহর একজন মহাক্কেক বান্দা আসিল ইয়েন ওয়াবিওলত মানিলম ফিরগি সুবহানাল্লাহ। এইরকম যেহেতু এবার ঘটনাই তো রিসেন্টলি হয়েছে মুরব্বী হল এটা বহুত কেউ নি দেখে এরকম বহুত মানুষ এলাকার ভিতরেও আছে তো আই ঘটনাক্রম হইরে তো জান্নাও পারি দে মিজতানোর হয়তো আই উননি কিন্তু আই দরবারও জান্নাও পারি হই দি একদিনত ইয়ার 2-3 দিন পরে আল্লাহর কি স্পেশাল রহমত আর বর্মিয়ার একখান মাহফিল ফিরকি দেয় হড়ে কুতুব দিয়ে তো মাহফিল যখন এটা ফিরকি এটা ফরনের ফরতে বর্মিয়া হদ যাবি নে তুইও আধা ঘন্টা নক ঘুরিবি দেরি কি হই দে তুইও আধা ঘন্টা নক ঘুরিস চল হয়তো ঘুরিয়ে আইকে আশ্রাফ এত বছর আজার মাহফিল করি কি কোনোদিন আর ন হয় দে যাইবেলাই কিন্তু এনজ্ঞ হিসেব আত্মমনত দে আই যখন মনে মনে একখানা করি মন ক্ষুণ্ণ করি জুমত মুসল্লি হলর হই আই এসো জান্য পারি সিস্টেমে নমিলে তকদিরে ন ধরাইলে হই হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবি হদ দে অবন্দাত অমলই তুই চিন্তা নকরিস তুই তাড়াতাড়ি আই যা সুবহানাল্লাহ। 3-4 দিনের ভিতরে এর সপ্তাহ ভিতর ইয়ার ফর শুক্রবার আইয়ার ন পরে এক শুক্রবারে হই মাঝখানে যেহনজ্ঞ দিনত মঙ্গলবার বা বুধবার যেহনজ্ঞ দিনত ডাক দিয়ে হয়তো মগ্নমা গাড়তে আই যাবে সুবহানাল্লাহ। ইয়া নদী আল্লাহর বলির কেরামত সুবহানাল্লাহ। এটা ওনার ইয়াত আছে হালার ফুলর শাহ ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই আছে কিনা ইন্দি যাইলে আর শাহজাদার এই অনর দাদাও দোনো না ফরদাদা শাহ সফি আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাই আছে কিনা ইতার আর অসংখ্য গণিত কারামত নাই এনকি ওনারা আই উন্নি হয় সত্য না মিথ্যে ওনারা বালা বুঝিবেন উজুরের দরবারত আই যখন ফানি ন উড়ো বলি হয় ঠিক আছে না উজুরের দরবারত ডো দিয়ে যে বাঙ্গন হনদিন ন হয় বলি হয় হত চললে হত মেডি হত হাল হত জমিন হত ঘর হত বিল্ডিং হেবিলি দে হালা হেবিলি দে এলে হিসেব আছে না এইটা হিসেব আছে না যুগ যুগ ধরে শত শত বছর এলে বিলীন হয়ে যার কিন্তু আছে না তো কি এন কি স্বর্ণ একবারে ইয়া করে দিয়ে দে যে ফাইলিং করে দিয়ে দে একবারে 1000 ফুট নিচে দিয়ে কি দি এত হালে ঠানিন না ভারত দিলে হন সমস্যা আছে না
তো হালা টানিত কেন পারে হন না আল্লাহর বলি রে, আল্লাহর বলির ইজ্জতিয়ান আল্লাহ হইদে সমুদ্র হালরে অহাল বিয়াদবিক বেগুনুল্লাহ করেছি ইবেল লয় সুবহানাল্লাহ। আল্লাহর বলি অলর কারামত ইল্লাহ কেন আয় কান ঘটনা হই শেষ করে দিম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা প্যারা হাজরিন, বনে ইসরাইলের সময়ের একটা ঘটনা বলে দিচ্ছি। আল্লাহর বলিরা বলি কিভাবে হয় ঘটনাটা বুঝার জন্য আমি বলতেছি। আল্লাহর বলির মর্যাদা আল্লাহ কিভাবে দেয়। হযরতে বনে ইসরাইলের সময়কার একটা ঘটনা। হযরতে মূসা কলিমুল্লাহর হাতের মধ্যে একজন মহিলা বায়াত গ্রহণ করলেন। ওই মহিলাটা ছিল ফেরআউনের ঘরের দাসী। কি বললাম? ফেরআউনের ঘরের দাসী। এই মহিলা হযরতে মূসা কলিমুল্লাহর হাতের মধ্যে বায়াত গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা নিজের জন্য গ্রহণ করে নিলেন। ওই সময় মূসা কলিমুল্লাহর সেই বায়াতের মহিলা ফেরআউনের ঘরের মধ্যে আছে এইভাবে চলতেছে। উনি ওনার ধর্মের বিষয়ে কোনো ধরনের প্রকাশ করে নাই, হিডেনলি নিজের মধ্যে রেখে দিয়েছেন। এই সময় একদিন ওই ফেরআউনের মহিলা ফেরআউনের কন্যা সন্তানের মাথা আশ্রাচ্ছে, কারণ ওই মহিলার দাসী ছিলেন। ওই মহিলার দাসী ছিলেন ফেরআউনের মহিলা কন্যা সন্তানের মাথা আশ্রানোর সময় হঠাৎ দেখা যাচ্ছে তার হাত থেকে শিরোনিটা নিচের দিকে পড়ে গেলেন। এই শিরোনি নিচের থেকে তোলার দরকার আছে কিনা? ওই সময় আমার রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, উপরের থেকে নিচের থেকে কোনো কিছু তোলার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না। এই দোয়া ফেরআউনের ওই মহিলাও মূসা কলিমুল্লাহর উম্মত মহিলাও ছিল। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই শিরোনিটা নিচের থেকে উপরের দিকে তুলতেছিলেন। সাথে সাথে ফেরআউনের কন্যা সন্তানের কানের মধ্যে এই মহিলার আওয়াজটা গেল, কারণ দুইজন পাশাপাশি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই সময় ওই মহিলার কাছে প্রশ্ন করা হলো, কি ব্যাপার, তুমি এমন কোন ধরনের শব্দ ব্যবহার করলা? এখন তো একমাত্র প্রভু, একমাত্র খোদা হলো আমার বাবা ফেরাউন, ঠিক আছে কিনা? তার উপর ঈমান আনা তোমার উপর ওয়াজিব। সবাই তো আমরা আমার বাবার উপর ঈমান এনে আছি, অতএব তুমি এই জিনিসটা নেওয়ার সময় তো আমার বাবার নাম ধরার কথা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বললা, তার মানে তুমি কি মূসার ধর্ম অনুসরণ করো? ও ফেরআউনের কন্যা সন্তান, আমি মূসার ধর্ম গ্রহণ করি নাই। আমি মূসা যার ধর্ম গ্রহণ করেছে, মূসা যার ইবাদত বন্দেগী করে, মূসা যার ডাকে সাড়া দেয়, মূসাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, মূসাকে যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি ওই ব্যক্তির জিকিরটা ধরে নিচের থেকে শিরোনিটা নিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরআউনের কন্যা বাবার কাছে দৌড়াই গেলেন, হে বাবা, আমার যে দাসী রয়েছে এই দাসী এইরকম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা দোয়া পড়ল। এই মহিলা নাকি তোমার উপর ঈমান রাখে না, তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করে না। এই মহিলা মূসার যে স্রষ্টা রয়েছে ওই স্রষ্টাকে স্রষ্টা, মূসাকে ওনার একজন প্রতিনিধি নবী হিসেবে, রসুল হিসেবে উনি মানে, তোমাকে একজন বাচ্চা হিসেবে মানে। এ বাবা, এই মহিলার বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? ফেরাউন ওই মহিলাকে ডাকলেন, কি ব্যাপার, আমার কন্যা সন্তান যেটা বলেছে সেইটা সত্য নাকি মিথ্যা? সুবহানাল্লাহ বলেন না। একটু আগে বলেছিলাম কঠিন সমস্যা হলেও মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ।
শরীয়তের হুকুমের জন্য নিজের জান কোরবানি যাবে, হকের জন্য নিজের জান কোরবানি যাবে, নিজের ইজ্জত কোরবানি যাবে, নিজের মান সম্মান কোরবানি যাবে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করতে হবে। ওই মহিলা হযরতে মূসা কালিমুল্লাহর হাতে বায়াত হওয়ার খবর ফেরআউনের কাছে প্রকাশ করে দিলেন। হে বাদশা, তোমাকে আমি বাচ্চা হিসেবে, মিশরের রাজা হিসেবে কবুল করি, আমি প্রধান হিসেবে তোমাকে মেনে নিলাম, তবে তোমাকে আমি স্রষ্টা হিসেবে, প্রভু হিসেবে মেনে নিতে পারবো না। আমি একজনকে মেনে নিতে পারবো, তোমাকে আমাকে যেই স্রষ্টা সৃষ্টি করেছে, মূসা কলিমুল্লাহকে যেই স্রষ্টা সৃষ্টি করেছে, এই সৃষ্টি জগৎ তোমার বাচ্চাই থেকে শুরু করে সব কিছু জিনিস সৃষ্টি করার মালিক রয়েছে, আমি ওই মালিককে আমি স্রষ্টা হিসেবে মেনে নিলাম। ফেরাউন ঘটনা শুনে মাথা খারাপ আছে কিনা? কিছু মনে করিয়েন না। আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বললে সাথে সাথে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, ক্রস ফায়ারের সম্ভাবনা আছে কিনা, ঠিক আছে কিনা? ঠিক হিসাবটা ফেরাউনের টাইমেও ছিল। বাচ্চার পরিবর্তে এগেইস্টে কথা বললে তাইলে চিন্তা করেন কোন সময়ের কথা কোন সময়ে এসে বাস্তবায়ন হচ্ছে। আমি আমার শুধু না, অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে খুলে নিতে পারো, আমার রুটা হাতে বের করে নিতে পারো, আমার চোখগুলা হাতে বের করে নিতে পারো, আমার পা কেটে তোমার হাতে নিতে পারো, আমাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করাইতে পারো, কিন্তু যে আল্লাহর হাতে, যেই মূসা কলিমুল্লাহর হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছে, ঈমান এনেছে, আমার আল্লাহ বা মূসা কলিমুল্লাহকে এক সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। ওই মহিলা জবাব দেওয়ার পর ওই মহিলার সবচাইতে দুর্বল পয়েন্ট আছে কিনা? দুর্বল পয়েন্ট কি? দেখা যাচ্ছে মহিলার 5টা সন্তান আছে। কয়টা সন্তান বললাম? এ মহিলা, যদি তুমি আমার উপর ঈমান না আনো তাহলে তোমার সন্তানগুলা কি হবে? হত্যা করা হবে, কষ্ট দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ জেনে নাও, জেনে নাও, কোনো এরকম অপহরণ মামলা আছে কিনা? যদি তুমি চেয়ারম্যানের দিকে সরে না যাও, তোমার সন্তানটা গ্রেপ্ট করে ফেলা হবে। মেম্বারি থেকে অথবা আমার কথা না শোনো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে, আছে কিনা? ঠিক অনুরূপভাবে মহিলা বলতেছে, আমার উপর যত ধরনের অত্যাচার হয়, জুলুম হয়, আমি এগুলাকে তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সব কিছু ত্যাগ করলাম। আমার সন্তান নয়, দুনিয়ার মধ্যে সব চাইতে আমার কাছের একটা সন্তান আছে, যেই সন্তানের বয়স মাত্র 6 মাস। ওই সন্তানটা আমার কলিজার টুকরা। ওই সন্তানটা যদি তুমি শাহাদাত করতে চাও তাহলেও কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না? এই মহিলার সামনে ফেরাউন ডেকসিটা গরম করতে দিলেন। গরম উত্তপ্ত তেল, এই তেলের পাতিলের সামনে মহিলাকে নেওয়া হলো, সন্তানদেরকে এক সাইডের মধ্যে রাখা হলো। রাখার পরে ওই মহিলার সামনে একটা একটা সন্তান আনে। এ মা, তুমি যদি আল্লাহর এই তাওহীদের রিসালাতের ঈমানের এই হিসাবটা ত্যাগ না করো, ফেরাউনের উপর ঈমান না আনো, তাহলে তোমার সন্তানটা জ্বলন্ত ফুটানো তেলের মধ্যে, তোমার এইরকম জলজ্যান্ত বয়স এই তগরা যুবক সন্তান, প্রথম সন্তানটা ওই তেলের ডেকসির মধ্যে ফেলে দেওয়া হবে। এই মহিলা বলতেছে, ফেরাউন তোমাকে বলে দিয়েছে এইরকম একটা সন্তান নয়, যদি সব সন্তানও দিয়ে দাও, আমি মহিলা আল্লাহর তাওহীদের বাগান 1 সেকেন্ডের জন্য ছাড়ব না। মায়ের সামনে মনে কষ্ট আছে কিনা? সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই বলে ওই মা কান্নাকাটি করে। দ্বিতীয় সন্তান আনলো, দ্বিতীয় সন্তানকেও বিভিন্ন ধরনের বোলানোর চেষ্টা করলো। মা বলতেছে আমি ভুলবো না। আল্লাহর দরবারে ধৈর্য রাখে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তোমরা বিপদগ্রস্ত হয়েছ, নামাজের কাতারে দাঁড়াও,
তোমরা বিপদগ্রস্ত হয়েছ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। অতএব আমি দুনিয়ার কোনো লোভ লালসাকে হিসাব করি না, দুনিয়ার কোনো মেয়া মহব্বতকে হিসাব করি না। আমার আল্লাহকে আমি এমনভাবে কবুল করেছি, আমার সন্তানের চাইতো আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানি। দ্বিতীয় সন্তান তেলের মধ্যে দিয়ে দিলেন, এই রকম তৃতীয় চতুর্থ সন্তান দিয়ে দিলেন। পঞ্চম সন্তান ওই মায়ের কোলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন না। এ মহিলা, যদি তুমি সর্বশেষ সন্তান, যাকে দুধের সন্তান হিসেবে স্তনপান করাচ্ছ, এখন আমি তোমার ওই সন্তানটাও এখানে ফেলে দিব। সুবহানাল্লাহ বলেন না। ওই মা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করলো, ধৈর্য ধারণ করেছে, যে মাত্র কোলের সন্তানটা নিজের স্তন থেকে, বুক থেকে টেনে নিচ্ছে। হযরতে মূসা কলিমুল্লাহর ওই উম্মত মহিলা বলতেছে, আমি এক সেকেন্ডের জন্য ধৈর্য ধরতে পারতেছি না। এমন সময় আমি একটু অধৈর্য হয়ে গেলাম। আমার সন্তানের মায়া, আমার সন্তানের মহব্বত আমার অন্তরের মধ্যে আঘাত করলো। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, দুনিয়ার মধ্যে মা বাবা কি জিনিস আমরা বুঝি না, ঠিক আছে কিনা? সন্তানের কষ্ট হলে মা বাবা এক সেকেন্ডের জন্য, সন্তানের অসুখ হলে মা বাবা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, ঠিক আছে কিনা? বিশেষ করে মা যদি কোনো ছোটো বাচ্চার অসুখ হয়, রাত কোথায় যায়, দিন কোথায় যায়, বাবা যদি সন্তানের অসুখ হয়, মেডিকেলের ছাদে, মেডিকেলের সিঁড়িতে, মেডিকেলের রাস্তায়, ডাস্টবিনের পাশে আমার আপনার মা বাবা শুয়ে থাকে কিনা? ওই মহিলা বলতেছে, দুনিয়ার মানুষ জেনে নাও, জেনে নাও, যখন আমার 6 মাসের এই রকম দুধের বাচ্চাকে টেনে নিচ্ছে, আমি মা বরদাস্ত করতে পারতেছি না। সাথে সাথে আমি একটু আওয়াজ করার জন্য চেষ্টা করলাম। ও ফেরাউন, তোদের অন্তরের মধ্যে দয়া মায়া বলতে কিছুই নাই। আমার 4টা সন্তান আমার চোখের সামনে এইভাবে কোরবানি দিয়ে দিলি। আমার 4টা সন্তান এইভাবে আমি মায়ের সামনে তেলের মধ্যে সিদ্ধ হয়ে হয়ে নিজের মাংসগুলো নিচের দিকে পড়ে গেল, হাড়গুলা উপরের দিকে ভাসতে আছে, কঙ্কালটা ভাসতে আছে। ও ফেরাউনের বাহিনী, তোদের দয়া মায়া নাই নাকি? ওইগুলা না হয় বুঝ জ্ঞান হয়েছে। এই 6 মাসের মাসুম বাচ্চা তোরা কিভাবে হত্যা করবে, এই কথা আমি মুখ দিয়ে বার করতে চাইলাম, আমি সারেন্ডার করতাম না, কিন্তু তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাইতাম। এমন সময় আমার সন্তান ওই 6 মাসের বাচ্চা ফুটফুটে জবান দিয়ে, নুরানি জবান দিয়ে আওয়াজ করলো, ও দুঃখিনী মা, তুমি যেই বাগানের মধ্যে আছো, তুমি যেই সমস্যার মধ্যে আছো, আমার 4টা ভাই আল্লাহর দরবারে শাহাদাতের পেয়ালা আল্লাহর দরবারে কবুল করেছে, শাহাদাতের পেয়ালা তারা পান করেছে, আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়েছে। হে মা, তোমার ভয় করার দরকার নাই, দরকার নাই। আমার আল্লাহ আমাকেও শাহাদাতের পেয়ালা নিয়ে বসে আছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারা হাজরিন, ওই সন্তান 6 মাসের দুধের শিশু ডাক দিয়ে বলল, মা, তুমি দুনিয়ার কোনো ইজ্জত আবরুর, দুনিয়ার কোনো সম্পদের হিসাবের মধ্যে তুমি কোনো ধরনের লালসা করো নাই, তুমি ফেরআউনের এই বাচ্চাইর মধ্যে চোখ দাও নাই, তুমি তো দুনিয়ার এই বেপরদার মধ্যে চোখ দাও নাই, তুমি তো কোনো সন্তানকে চুরিচামারির মধ্যে পাঠাও নাই, তোমার কোনো সন্তান পরের হক নষ্ট করে নাই, তোমার কোনো সন্তান মানুষকে কষ্ট দেয় নাই। হে মা, তোমার সন্তান আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়েছে, অতএব মন খারাপ করার কোনো দরকার নাই। মায়ের মনটা দুনিয়া পরিমাণ শান্তিতে ভরপুর হয়ে, হে ফেরাউন, আমার 6 মাসের দুধের সন্তানও আমাকে শিক্ষা দিচ্ছে, আল্লাহ কখনো আল্লাহর বান্দাকে ছেড়ে যায় না,
আল্লাহ কখনো আল্লাহর বান্দার সাথে অবিচার করে না। আমার সন্তানকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়েছে, অতএব তাদের মাধ্যমে আমি মাকেও উত্তম প্রতিদান দিবে। ফেরাউনের বাহিনী 6 মাসের বাচ্চা তেলের মধ্যে মায়ের সামনে ফেলে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের কষ্ট দেওয়ার পর, শাস্তি দেওয়ার পর, নির্যাতন শারীরিক মানসিক করার পর ওই মাকেও শহীদ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মানুষ জেনে নাও। প্রশ্ন হলো, এই কথাটা টেনে আনার কারণ হলো উনি কার উপর তাওয়াক্কুল রেখেছে? উনি নিজের ইজ্জত, নিজের ঈমান, নিজের আকীদা সব কিছুর জন্য দুনিয়ার সব শান্তির কোরবানি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? উনি কি মহিলা ছিল নাকি পুরুষ ছিলেন? যদি মহিলা থাকে নবী হওয়ার কোনো সুযোগ আছে নাকি ওলি? কথা বলেন না। ইতিহাসের মধ্যে কোনো মহিলা নবী আছে কিনা? তাহলে আল্লাহর ওলি, তাহলে কি? কথা বলেন না। আল্লাহর ওই মহিলাকে দাপন করানো হলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, যখন রসুল্লাহকে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছে, যখন হজরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাচ্ছেন, এমন সময় মিশরের জমিন দিয়ে যাচ্ছিলেন, মিশরের ভূখণ্ড দিয়ে যাচ্ছিলেন। এমন একটা জায়গা আসলো, যে জায়গার মধ্যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কি আসতেছে? জান্নাতের খুশবু, মেশক আম্বরের জান্নাতের পরিবেশের খুশবু আসতেছে। ওই সময় আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, আমি যখন বিভিন্ন জায়গার মধ্যে আসতেছিলাম, যখন মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবের উপর দিয়ে আসতেছিলাম, তুমি বলেছিলে এটা মদিনাতুল মুনাওয়ারা হবে, আমি রাসূলুল্লাহর হিজরতের জায়গা হবে। হে জিবরাইল, ওখান থেকে যখন আমি মুসা কলিমুল্লাহর এই কবরস্থান রওজার পাশ দিয়ে আসতেছিলাম, তখন তুমি তার ওই মাজার মুবারক দেখাইলা। আমি যখন ঈসা রূহুল্লাহর জন্মভূমির উপর দিয়ে আসতেছিলাম, তখন তুমি আমাকে ঈসা রূহুল্লাহর জন্মভূমি তথা বেতেলহামকে দেখিয়েছিলা। কিন্তু এটা কোন জায়গা, যেই জায়গার মধ্যে এইরকম নূরানি খুশবু আসে? ওইটা 3 জায়গার কথা বলেছিলাম। মদিনাতুল মুনাওয়ারায় আমি রাসূলুল্লাহ শায়িত হব, ঈসা রূহুল্লাহ বেতেলহামের মধ্যে থাকবে, ওই মুসা কলিমুল্লাহ এই মিশরের মধ্যে থাকবে। কিন্তু এই জায়গার মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে, যেই বান্দার কারণে এতই সুগন্ধি দুনিয়ার মধ্যে জান্নাতের পরিবেশ দেখতে পাচ্ছি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর, এই জায়গাটা হলো একটা কবরস্থান। হে জিবরাইল, ওই কবরস্থান কার? ওই কবরস্থানের মধ্যে কারা শায়িত আছে? হুজুর, দুনিয়ার এমন একজন ব্যক্তি আছে, যেই মহিলা, দুনিয়ার ব্যক্তিটা হলো একজন মহিলা, যেই মহিলা ওই ফেরআউনের কন্যা সন্তানের বাঁধি ছিল, যেই মহিলা ফেরআউনের কন্যা সন্তানের বাঁধি হওয়ার কারণে বিসমিল্লাহি আল্লাহু আকবার একটা জিকিরের কারণে শাহাদাতের পেয়ালা নিজের সন্তান সহ পান করেছেন। কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে আল্লাহ ওয়ালা যারা ব্যক্তি রয়েছে, আল্লাহর বলি যারা রয়েছে, তারা কিয়ামত পর্যন্ত ওই রওজা থেকে জান্নাতের সুগন্ধি পাবে। কি পেয়েছে? জান্নাতের। কে পেয়েছেন? রাসূলুল্লাহ পেয়েছেন। রাসূলুল্লাহ পেয়েছেন। তাহলে কার কবর থেকে পেয়েছে? মহিলাটা আসিয়া না, মহিলা, একজন মহিলা। আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রীর নাম।
একজন মহিলা যিনি আল্লাহর ওলি ছিলেন। আমি কথাটা বুঝাইতে চাচ্ছি শুধু ঘুরে, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কখন আল্লাহর ওলি ছিলেন? মূসা কলিমুল্লাহর টাইমে, ফেরওয়ানের টাইমে। ফেরওয়ান মাঝখানে গেছে কত হাজার বছর হচ্ছে, ঠিক আছে কিনা? এই মাঝখানে যাওয়ার পরেও আল্লাহর ওলিদের মাজারে পাক থেকে জান্নাতি সুগন্ধি বের হয়েছে। এটা আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর ওলি হিসাবে সারা জগৎ সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? আমাকে আপনাকে অনেকে ভণ্ড ডাকে, ডাকে না? অনেকে মাজার দেখলে ভণ্ড বলে না? কিন্তু মালিক শাহ হুজুরের দরবারত বিয়াদবি হনকে না করে, এ জানেন না? ওয়াবি হলো না করে, ডরে নও মাথে মন্তব্য। বন্ড হইলে মাজার বেগুন যদি বন্ড হয়, বেগুন হইলে মালিক শাহ হুজুর দরবারও বন্ড নহব না, হন না ওয়া। তুই এন দি ওয়াবি হলো নকমাতে হয়, এত লাথি মারিব আরা জানি, এতুনো লাথি মারিব দে আরা জানি। এলে খবর তুনো লাথি মের গি দে। এলে একখান ঘটনা হই শেষ করাই দির। আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। এই বলি তুরস্কর মধ্যে দামেস্কত হড়ে, সিরিয়ার দামেস্ক নাই, এই দামেস্ক শহরত মধ্যে আল্লাহর একজন ওলি আছিল। ইবে তুর্কি বাহিনীর একজন খলিফা আছিল, সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি বে এবাদত রিয়াজতর মাধ্যমে ওলি হই নাকি আর নাম চুরি করিয়ে দে, ডিজে ভাড়ি যাইই দে, ঠিক আছে না? আল্লাহ তাআলা আর বুঝিবে তৌফিক দান করক্ষণ। সালাউদ্দিন আইয়ুবীর নাম তবে অনুশূন্যন, একজন শাসক আছিল, তুর্কি শাসক, ঠিক আছে না? সালাউদ্দিন আইয়ুবীর আমলত মিদ্দি ইবে একজন খলিফা, তার একজন প্রতিনিধি আছে, ইবেরা দাফন গজ্জিত। সালাউদ্দিন তুর্কি শাসন যখন শেষ হই, তুর্কি শাসন আমল যখন শেষ হই, এরপর ইতারার এগেইস্টে হটটা বিরোধী পার্টি নেই। এখন আয় উদাহরণ দিলে অনরা হয়তো মহত কষ্ট পাইবেন। কিছুদিন আগদি সালাউদ্দিন কাদের মারা গেই নে, ইবে কি বিএনপি আসিল না আওয়ামী লীগ আসিল? এখন মুসলমান আসিল নে। আবার ইবে যখন মারা গেই, ইবের দাফন করানোর পর খবর উদ্দি যাই লাড়ি হট্টা দি বেরিয়েই দিয়ে ফমান আছে না, আছে না? বেরিয়েই দিব মুসলমান না, বেরিয়েই দেব মুসলমান না, ঠিক আছে না? জায়েজ আছে না? অনেকে আওয়ামী লীগের মানুষ আছেন, বিএনপির মানুষ আছেন নাকি? খবর উদ্দি বাইরগঞ্জ জায়েজ আছে না? এরপর ওই যে তো গোসা লাগি দেখিয়া ইতে মনে মনে চিন্তা করতে যখন জিয়াতা থাকতে পারি না, আবার একটা খবর উদ্যোগ বাড়ি যায় না, নাউজুবিল্লাহ হন না। তো মারি গিয়ে ঠিক আছে, মারি গিয়ে এনলি আওয়ামী লীগ বিএনপির ঠেলা ঠেলি, ঠিক আছে না? আওয়ামী লীগের ক্ষমতা যখন আসে, বিএনপির ক্ষমতা হয়তো বা এটার মনে থনা খাদ্য দুঃখ আছিল, দুঃখ ইয়ে এখন উজোয়ার করিয়ে দেয়। ঠিক অনুরূপভাবে সালাউদ্দিন আইয়ুবীর সমন্বিদ্ধি একজন বাদশাহ হয়তো বা মাতিন নেওয়া পারে, বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া পায়, গোসা আসিল দেও দেরি। এরপরে ক্ষমতার রদবদল নেওয়া হয়, উজুরুল দের তুন মারা গেই, হুজুর দুনিয়ার তুন ফর্দা হই মাজারত দাফন গজ্জি। তো দেখা যার কি এখন ওই মাজারত ডৌদি বর্তমানে যারা ক্ষমতাসীন দল আসছি, ইতার হনজ্ঞ এমপি মন্ত্রী, রাজার হনজ্ঞ প্রতিনিধি, বাদশার প্রতিনিধি, মাজারত ডৌ দেখলাম প্রোগ্রামত এসছে, কথা বুঝি পেলে চেষ্টা করছি। তো প্রোগ্রামত এসের ওই ব্যক্তি মনে মনে চিন্তা কর দে, তুই এন হাবিল মানুষ আছিলা বলি হর ওয়াবি মিকে ধরন না, মাজার ডো দি যাইলে বোর্ড দিলে গালাগালি করি না ফেলাই নে, তুই তো এলে মানে ওয়াবি মিকে ফাইয়ার হয় দিতে মনে মনে উজুর গেল দি ফেলার দেরি। খবর তুমি কে রাখি মনে করিবার সুযোগ আছে না? খবর তুমি কিছু গরিব না পারিবি দিতে হয়তো তুই এত ডেরস মানুষ আসিলা বলে হর, তুই একবার গরিবে নেওয়া না লাখ লাখ মুসলমান বানাইও বলে হর, বদনার ফানে একবার আনাসাগরের ফানে বদনাথ বর্গীয় বলে হর, এগুলো শতান হরটা নাই নে। বান্ডার শরীফের ও জাহান্নামর আড্ডাখানা বলি নেওয়া হয়, নাউজুবিল্লাহ হন। মাইজবান্ডার জাহান্নামর কিল্লে হই নে, সাতকান জাহান্নামত তুন একখান জাহান্নাম মাইজবান্ডার শরীফ হই নে। ওয়াবিরুগ্গ আবরার নামক একজন আলেম হইদ, আল্লাহ হেদায়ত গরক, বুঝিবে তৌফিক দান গরক। তো এলে হরটা মানুষ নাই,
তুই তো হইলে আমি কেউ ফুরকি দে ইতে হদ দে তুমি এত ডেরর মানুষ বলে হর তুমি মিঞ্চুর ইল্লা করি ভালো মানুষ বানাইও তুমি ইল্লা মিঞ্চুর চালাইও বলে হর তিন শাসন করিও বলে হর হদি এত একবার শীতে ফুরি দেখো মিঞ্চুর হাম করি না হর একা গর না একখানা গর না একরা ওয়াইত আছে দিতে রাত লড়ি যাবে আসবে দেখা করে কি করি চাই বুঝুর আসা নাচ নাই ওই আমার সাহ মুসরি উল্লে ফেলি তো না হয় না এরকম আমার সাহ আজির মুসরি উল্লে ফেলি তো না হয় তাইলে মুসরি উল্লাইতে হয়ে যায় নিজের মুসরি উল্লি নেওয়া যায় কি হন না আছে না ইও ইতো একখানা কি করি চাই হয়তো একখানা গুঁতো দি চাই না মাজারত একখানা ওই আল্লাহর বলি এন বাবা বলা ঠ্যাং বাইর করে লাথি মেরগি দে একু লাথিতে মরি গই মাজারত তুন ঠ্যাং বাইর করি লাথি মেরগি দে হতা হন না মরি গই আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি ইবের নাম কি হইলাম দে আইয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত ইবের ট্যাঙিয়েন মাজারর বাদ দিয়ে আছে সুবহানাল্লাহ এবং এখনো ইবের ট্যাঙর নখ মুবারক হাড়ি দম ভরে সপ্তাহে সপ্তাহে আর নগ্ন হাড়ি এখনো নকিয়ান কি গরম ভরে হাড়ি দম ভরে আল্লাহর বলিয়ল খবরত থুনো লাথি মারিবার ক্ষমতার কিনে বেয়াদবির শাস্তি হইব না ক্যা বেয়াদবির শাস্তি শুধু ওই আর মুকুন নয় তো ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু বিগাইরি আল্লাহ কোরআনত থই দেখি আল্লাহ কোরআনত থই দে যারা আর হাবিবুরে আর ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা রাসূলুল্লাহর মনত কষ্ট দেয় ইতাল্লাই দুনিয়া এবং আখেরাত ধ্বংস দুনিয়া এবং আখেরাত হাল্লাই রসুল শানত বিয়াদবি হয় দে রসুল আর বড় ভাই রসুল দুশো কোনো মানুষ রসুল নিজে নবী দিয়ে নিজেও সৈন্য পারে নজরুল্লাহ কি আচরণ করবি রসুলও নজানে কিয়ামতৰ মাঠত নিজে খেং কৰি বাঁচিব নিজেও সৈন্য পারে এলে আকিদার আহাতে মানুষ আছে কিনা এলে বিয়াদফ আছে কিনা এই বিয়াদফুনোর বিষয়ে আল্লাহ হই দে ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া দুনিয়া তো লানত দুনিয়া তো লাড়ির বাড়ি হাবি খবরত গেলি মাতুলুর বাড়ি হাবি মত খবরত গেলি এলে লাড়ির বাড়ি হাই দুনিয়া তুন যাদ্দা আছে না এর ফররাই এত থদ দে উবেলদি নবী উবেলদি কি নবী এর ফররাই এত ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত আর যে সকল মকবুল বন্দা বন্দনী আছে তার মানে এক নাম্বারের মকবুল বন্দা বন্দনী হারা আল্লাহর ওলিয়ল সুবহানাল্লাহ ইতারারা যারা ইউজুনা কষ্ট দেয় মনত কষ্ট এই দিল্লা আচরণ করে আল্লাহ হদ্দে ইতার রুতো কোনো বিনা কারণে বিনা বিগৈরি মাকতাসাব বিগৈরি ইতারার হন দোষ ছাড়া ইতারার হন দোষ ছাড়া বন্ডলি সঞ্জয় হাজার গাল দিতে পারিবেন বন্ডলি সুদূর বুদুর করলি দুনিয়া লুবি হইলি সামার হইলি এলে ফিদ দাবি করি চুরি সামারি ঘর দেনাই সুদগো সাত দেনাই ভণ্ডায় ঘরত দেনাই নোয়াজ নফরত দেনাই হতা হন না এলে হইলি একবারে গাইল যান মানে গাল বেড়া বেড়ে দিতে পারিবেন গাল বেড়া বেড়াই ফিসা ফিবারে গাল বেড়া বেড়ে দিতে পারিবেন কিন্তু মুহাক্কিক আলেম হইলি মুহাক্কিক আল্লাহর বলি হইলি ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত মহিলা আল্লাহর বলি হইলি পুরুষ আল্লাহর বলি হইলি বিগৈরি মাকতাসাবু কোনো হারণ ছাড়া যদি তারা মনে কষ্ট দিয়ে দেয় দুনিয়াও শেষ আখিরাতও শেষ সুবহানাল্লাহ অতএব আর আজিয়া যে মিলাদুন নবীর মাহফিল করলাম শাহিন শাহে এই বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানির ফাতেহা খাজা গরিব নওয়াজের ফাতেহা আবু বকর সিদ্দিকের ফাতেহা আব্দুল মালিক আল কুতুবির ফাতেহা আমরা কি খারাপ কাজ করেছি আমরা এখানে যা কিছু আলোচনা করেছি কোনো ধরনের শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করছি শরীয়তের হুকুম আহকাম আলোচনা করছি যা হই নিজুল্লাই হই ঠিক আছে কিনা আমি যা বলছি তাও শরীয়তের হুকুম আহকাম আমার পূর্ববর্তী বক্তা যিনি করে গেছেন উনিও শরীয়তের বিভিন্ন ঘটনা আপনাদেরকে বলছে না শিক্ষণীয় কথা বলছে না আমি একটু ওনাদের হক আদায় করলাম কিছু ঘটনা বলে কারণ হচ্ছে ওনাদের ঘটনা বলা মানে তাস্কেরা করা মানে আমাদের গুনাহ মাফ সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের ঘটনা জীবনী আলোচনা করা মানে আমাদের তওবা কবুল হওয়া সুবহানাল্লাহ
এটা আমার কথা নয়, এটা হাদিস শরীফের কথা। নবীদের নাম স্মরণ করা মানি, জফা মানি নিজের তওবা কবুল হওয়া। আর যখন আল্লাহর ওলিদের নাম স্মরণ করবেন, ওনাদের জীবনে আলোচনা করবেন, তাহলে আল্লাহর ওলিদের ওসিলায় গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা। আল্লাহ তাআলা আমাদের আশা, আমাদের বসা, আজকের আলোচনা কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে বলুন আমিন। আপনাদের মনে কষ্ট আসছে মনে হয়, ফইলে দেখানা হরা কিছু দিছে এর হয়ে ফেলায়, হরা হইলেও বাজে আল্লাহর ওয়াস্তে হয়ে দিয়ে। যুবক ভাই হল সাহালি সমাজ কি সেকেন্ডের ভিতর পরিবর্তন করন না যায়। আর ভাই হল যদি আজি তুন চিন্তা করন, আরও বাড়ি থন বিয়ে হইলি, আরও বাড়ি থন বিয়ে হইলি, বেগুন কি শতান না, এটা কিছু আল্লাহর বন্দা নাই নে, কিছু আল্লাহর বন্দা নাই নে। 10 জন যদি আর বাপ চাচা হল তাহে, এটা চাইলি বুঝইলি বাপ চাচা হল তো 2 জন হইলেও ন বুঝিব, 3 জন হইলেও ন বুঝিব, 7 জন ন বুঝে রে, 3 জন ন বুঝে। তো 3 জন যদি যাইরে তিয়ার দয় ওটা ফলান নিন্দাই ইটার ফর কি হয়তো চাচা আর হালি ইটার বিয়ে নজাইম, ইটার ফর বিয়ে নাহাইম, আর ইটার মেজবান নজাইম, ইটা মল্লি ইটার লাসিবে হাতন নলাইম, ইটার চেয়ারা নচাইম, মত চেয়ারা নচাইম, ইটারে আর অবস্থানত দাফন নকরিম। এল্লে হইলি হন মুসলমানে তিয়ার তারিব না, কথা বুঝতে লিখবেন না। আর অবস্থানত বাপদাদার অবস্থানত ইটারে দাফন করতেন নদ্যম, ইটার জানা জানার মসজিদের সামনে হইতেন নদ্যম। এল্লে 4 জন তিয়াই রে হইলি, আর 5 জনের তো মনোভূত দুপুর শুরু হব না, ফ্যাকেস অনুষ্ঠান বন্ধ হবো না। অনর মেইফ, অনর বউ, অনর ফুয়ার বউ, অনর জির বউ, যারা আছে ইতারা এই ফ্যাকেস অনুষ্ঠান বলি হই বেফরদা নাচিব না, হ্যাঁ উলঙ্গ নাচিব না, বেহাইফনা নাচিব না। তৈলে আর আত্মে ইন উত্তুন আর সমাজের বাসন দরহার আছে না। অতএব খেয়া আল্লাহর দরাতুন বাঁচি পেলে আল্লাহর দরাতুন। এখন যদি হইতে লেগে না হয় তাহলে সকাল উঠে ফজর নজ ফরিমিতে নহইলে না না আছে না, ফইলে তো হইলাম না, ইমামরও ডাইব, ফুসল লইলাম না, মুরব্বী হলরও ডাইব, সর্দার হলরও ডাইব। ওই তোরা সর্দারি দিলাম যাতে তুই হর হলি 10 জন ডরাই দে, এলে বাক শক্তি আয় তোরও দিলাম, এলে হরটা মানুষ নেই সমাজত আছে না। ইতে তো জুলমি করি বেললে, কিন্তু লাড়ি লই বেললে কি আছে? জুলমি মানে কি? কে জাগা দখল গরম পড়ে, কের মানে কের অত্যাচার জুলম গরম পড়ে, এই ল বাইরে হয় দে, ইতে কি হইতো চা আছে না। এলে 50 জন লই এনে ফিরল দুধ দে না ল বলে হইলে এনে লাড়ি আচ্ছা আছে। কিন্তু এই শরীয়ত বিরোধী হাজল্লাই ওই নেথায় ব্যর্থে আল্লাহর দরবারে জবাব দন্ন করিব, ওই মুরব্বী বেত আল্লাহ জবাব দন্ন করিব। আয় তোরা লাড়ির বল দিয়ে দি, আয় সদায় দিয়ে দি, চাইলে তোরা হানও বানাইতে, আয় চাইলে তোরা রিক্সাওয়ালাও বানাইতে দিতেন, রাস্তার ভিক্ষুকও বানাইতে দিতেন। আয় তোরা সমাজন মিদি কি বানায় দি, সর্দার বানায় দি। আর নিয়ামত, আর লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি বন্দাই কি করো ইয়ান পরীক্ষা করি পেলাই, তোমার তো শুধু মানুষের জমিন দখল করি পেলাই, গরমিটা দখল করি পেলাই, ভোট দখল করি পেলাই, লড়ি লই পেলাই, তোমার তো লড়ি বেগুন আছে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড লাই বেফরদা চলত দিতার আর বুঝাই পেলাই, মুখে বুঝাই হয়ে পেলাই, বাপ ডাহি বাই ডাহি ফঁত ধরি পেলাই, তোমার তো লাড়ি বেনো আসি। আল্লাহ দরবারে জবাব দিতে পারিবেন না। আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমি অবাজ। আর তো লাড়ি নাই দেরি, মুখ তো আছে, মুখ নাই আছে দিয়ে এখন হইতলো না ফেরকু।